আজকের পালা এই মঞ্চের মধ্যে যারা আছেন দেশে দেশের বাইরে যারা আমার গান উপভোগ করতেছেন সকলেই বুঝতে পারবে যে কে বেহেশতের টিকিট পাইবো আর কে জান এবার কে দুজকের টিকিট পাইবো। তার কারণ মনে সেনে পাপ আর মায়ে সেনে হচ্ছে বাপ। প্রমাণ পবিত্র কোরআন। এই কোরআনটা খালি মুসলমানের জন্য না, পৃথিবীতে যত মানব ধর্ম আল্লাহ পাঠাইছে মানুষ কুলে যাদের জন্ম দিয়েছে সবার জন্য এই কোরআন। এই পবিত্র কোরআন শরীফ যেটা ৬৬৬৬ আয়াত ৭ মঞ্জুল ১৪ সিজদা ৩,১৬,১৯টি হরফ ১৩০ ফরজ ৬টা রুকু ১,২৪,০০০ নবী মদান্ত্র ২,২৪,০০০ নবী। তার মধ্যে নবী ছিল ৩১২ জন নবী, সর্বশ্রেষ্ঠ নবী ৩১২ জন। তার মধ্যে একজন নবী ছিল কিনান শহরের বাদশার নাম ছিল আয়ব নবী। তার ঘরের স্ত্রী ছিল ৪ জন, ছেলে মেয়ে ছিল ১৮ জন। সম্পূর্ণ কথা হবে কোরআন, সম্পূর্ণ কথা হবে কোরআন এবং হাদিস থেকেই। মন গড়া কথা আনোয়ার সরকার বলে নাই, কোনোদিন আমার সামনে কাউকে আমি বলতেও দেব না এবং আর কোনোদিন আমি বলবো না। আল্লাহ একদিন ৭০,০০০ জিবরাইল ফেরেশতা নিয়ে ইল্লে মুকাম আরশে একটা মিটিং দিল। আল্লাহ মিটিং দিয়ে কইতাছে, ফেরেশতা মণ্ডলী রে, তোমরা আমার কাছে সত্য করে কয়ে দাও এই পৃথিবীতে আমার ইবাদত আমার গুণগান কোন ব্যক্তি বেশি গাইতেছে। তাই জিবরাইল ফেরেশতা বলতেছে, মাবুদ গো আপনার জানাই এই পৃথিবীর মধ্যে আপনার যত নবী ওলি আছে, যত বান্দা বান্দি আছে, তাদের সবচেয়ে বেশি ইবাদত করে আয়ব নবী আর তার ঘরের স্ত্রী রহিমা। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। কিন্তু ৭০,০০০ ফেরেশতাদের একটা মাস্টার ছিল, ৭০,০০০ ফেরেশতাদের একটা এবার কমান্ডার ছিল, যার নাম ছিল আজাজিল। আল্লাহ ৯ লক্ষ বছর ইবাদত করছে পৃথিবীতে, একটা শস্যের আকার পর্যন্ত জায়গা রাখে নাই, এত ইবাদত করছে। শুধু উনি একটা ভুলের বিনিময়ে ইবলিস শয়তান হয়ে গেলেন। তাই আমার দর্শক বিন্দুকে লক্ষ্য করে বলবো যে আজাজিল ফেরেশতার মতন আল্লাহর ইবাদত পৃথিবীতে কোনো ফেরেশতা করে নাই। ৯ লক্ষ বছর ইবাদত করছে শুধুমাত্র একটা ভুলের বিনিময়ে, সে হলেন ইবলিস শয়তান। আর আমরা মানুষ জাত কত শত শত ভুল করতেছি বাবা। আমাদের যে আল্লাহ কি বানাইবো এই চিন্তা আগে করতে হবে, দোজক বেহস্ত আমরা পরেই থন। এই আজাজিল কয়, মাবুদ আমি এই কথা মানলাম না। বলে কেন? কয় আয়ব নবী রহিমা ডাকতেছে আপনাকে মন থেকে ভালোবাসে না, ধনের নবে পরে আপনাকে ডাকতেছে। বলে কেমন করি? শয়তান কয়, মাবুদ গো আয়ব নবী ৭ মুল্লুকের বাদশা, ৯০ গুলা ধন সম্পদ আপনি দিয়েছেন, ৩৬০টা তার উর্দুম্ব আছে, ঘরের বিবি তার ৪ জন, ১৮ জন ছেলে মেয়ে। এই ধনের নবে পরে আয়ব নবী আপনাকে ডাকতেছে। ওরে আল্লাহ তখন চিন্তা করলেন, এ শয়তান আমি তাহলে কি করব রে? ওরে তখন শয়তান কয়, মাবুদ যদি আপনি বিশ্বাস না করেন, আপনি আয়ব নবীর মনটা পরীক্ষা করতে পারেন, আপনি আয়ব নবীর ঈমান পরীক্ষা করতে পারেন। আসলে আয়ব নবী আপনাকে মন থেকে ভালোবাসে না আসলে আপনার ধনের নবী পরে ভালোবাসে? শয়তান কয়, মাবুদ আয়বের ঈমানটা পরীক্ষা করেন। তাই আমার শ্রোতা দর্শককে বলবো, ভাইরে, স্বর্ণ যাচাই হয় কষ্টি পাথর দিয়ে, আর পুরুষ যাচাই হয় নারী দিয়ে, আর ইমানদারের মন আল্লাহ যাচাই করে ইবলিস শয়তান দিয়ে। যারা আল্লাহর পথে থাকে, সৎ পথে থাকে, এদের পিছনে শয়তান সবসময় ঘুরঘুর করে। যেগুলো পুরুষ সৎ পথের নফসকে কন্ট্রোল করে চলাফেরা করে, এদের পিছে বেয়াদব নারী ঘোরাফেরা বেশি করে। স্বর্ণ যাচাই হয় কষ্টি পাথর দিয়ে, সোনা এবার স্বর্ণ কষ্টি পাথরে যাচাই হয়, পুরুষ যাচাই হয় নারী দিয়ে, আর ইমানদারের ইমান যাচাই করে আল্লাহ শয়তান দিয়ে। আর আয়ব নবী একটা স্বপ্ন দেখতেছে, শোনো প্রাণের ভাই। জানেন বাবা মানুষের চোখ কয়টা? মানুষের চোখ হচ্ছে 4টে। যখন আমরা ঘুম আসি তখন 2টা চোখ আমাদের মুজে থাকে, অন্তরে 2টা চোখ দিয়েছে, যে 2টা চোখের নাম হচ্ছে চর্মচোখ। এই চর্মচোখ দিয়ে আমরা স্বপ্ন দেখি। তাই সাধক একটা গানে বলছে
দেখবি খোদার মহান শ্রোতাকে চর্মচকের পর্দা খোলো, ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। আমার মঈনুদ্দিন ভাই রে, আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে, ওই রকম হৃদয় ভরা হিংসা নিয়ে আল্লাহর ইবাদত হয় না রে। আল্লাহকে পাইতে গেলে কলবটা জারি করতে হবে রে, আর কলব জারি করতে গেলে কামেল মানুষের সঙ্গ ধরতে হবে। প্রমাণ বর্তমান, আপনি যদি এই পৃথিবীতে চোরের সাথে সঙ্গ করেন, আপনি 11 দিন থাকতে থাকতে 12 দিনের মাথাতে আপনার চোর হবে। সাধুর সঙ্গ যদি নেন, আপনি যদি খারাপও হন, 10-12 দিন থাকলে আপনিও সাধু হয়ে যান। তাই বাবা, আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে, হৃদয় ভরা হিংসা তুই আল্লাহর অলিত্ব লাভ করা যায় না। তাই আয়ুব নবী চর্মচক দিয়ে স্বপ্ন দেখতেছে, আকাশ দিয়ে 12টা পাখি উড়ে যায়, একটা শিকারি একটা তীর মারলো, 12টা পাখির কলিজা ছিদ্রি হইয়া জমিনে পড়ে মারা গেল। আয়ুব নবী রে, ওরে রইমার গলা ধরে কাল চিকের মারে, কই রইমা রে, আমি কি স্বপ্ন দেখলাম? কেন একটা শিকারি তীর মারলে একবার 12টা পাখির কলিজা ছিদ্রি হয়ে গেল? রইমা কয়, স্বামী গো, শয়তানি স্বপ্ন দেখে লাভ হবে না, চলেন আমরা আল্লাহর গুণাগান গাই। রইমার আয়ুব নবী আল্লাহর গুণাগান গায়। সকালবেলা আয়ুব নবীর 12 জন ছেলে 12টা পিয়ারা ফল হাতে নিয়ে কয়, আব্বা আমরা মাদ্রাসায় গেলাম। আয়ুব নবী 12 জন ছেলের কাউমাতা সত্যায় মাদ্রাসায় পাইটা দেয়। আল্লাহ কয়, শয়তান, আমি প্রথম আয়ুব নবীর 12টা ছেলে মারবো, তারপর দেখবো আয়ুব নবী আমাকে ডাকে কি ডাকে না। আয়ুব নবী আমাকে মন থেকে ভালোবাসে না ধন টাকার নবী ভালোবাসে? শয়তান কয়, ঠিক আছে। ওরে আল্লাহর মার দুনিয়ার বার শোনেন বন্ধুগণ, আল্লাহর চোখের পলকে ফকিরকে বাদশা করতে পারে, বাদশাকে ফকির করতে পারে। কপাল গাড়ির চাকা কোন দিকে ঘুরে বলা যাবে না। 12টা ছেলে মাদ্রাসায় চলে যায়, এমন কাল বৈশাখীর মেঘ করে, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে গেল। ওরে বেমাকগুলো ছাত্র ছাত্রী বাইর হয়ে বাড়িতে যায়। আরে আয়ুব নবীর 12 জন ছেলে আর মাদ্রাসার ভিতর থেকে বাড়াইতে পারলো না। একবারে মাদ্রাসার ছাদের তলে 12 জন ছেলে গেল রে পিছিয়া। ওরে মাদ্রাসার মাস্টার কানতে কানতে আয়ুব নবীর রাজ দরবারে যায়, কয়, হুজুর গো, আপনার 12 জন ছেলে একবারে মাদ্রাসায় শেষ হয়ে যায়। আয়ুব নবী কাল চিকির মাইরা রইমার গলা ধরে কান্দে কয়, ওরে হাল সেবির হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে, আরে কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। হাল সেবি হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে। তেল গো মাতাই ঢালো তেল গো, আরে ও দয়াল যতাই খুশি পারো, দয়াল যতাই খুশি পারো। আরে ও তেল, আরে তেল ঢালো না দয়াল, বেশি নাগিবে বলে, আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরবারে। হাল সে বিহাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে, আমি কি অপরাধ। এই পৃথিবীতে সবাই খালি সওয়াবের কাজ করে, কিন্তু বেশি সওয়াব করলে আল্লাহর তো আর হাসরেরও দরকার নাই, বিচারেরও দরকার নাই। পাপ যদি না করে তা আল্লাহ হাসর কইরা কি করব? সবাই তো বেহেশতের টিকিট পেয়ে গেছে। এই পাপ করে বিদয় আল্লাহ একটা হাসর দিব, আর ওই হাসরের ময়দান আল্লাহ বিচার কইরা বান্দাবান্দির সঙ্গে সাক্ষাৎ করবে। তাই কবি গানে বললেন, আমি যদি পাপ না করি ও মঈনুদ্দিন ভাই, কে তোরা বেকার ভাই রে, কে তোরা বেকার। আরে নিরোগী রই বদ্ধ বরি দয়াল খাওয়াইলা আমারে, আর
আরে নিরোগী রই বদ্ধ বরি দয়াল খাওয়াইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে তেলক মাতাই ভালো তেল গো আরে রহ দয়াল যতাই খুশি পারো দয়াল যতাই খুশি পারো আরে রতেলারে তেল দিও না দয়াল বেশি লাগিবে বলে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে হাল সেবি হাল পত্র কাঙ্গাল বানাইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে আরে স্বামী স্ত্রী রায়ব নবীর ওই মা কানতে কানতে বিনয় হয়ে যায় এবার মার ওই মা কয় স্বামী গো আল্লাহর মাল আল্লাহ তুলে নিচ্ছে আমাদের কান্নাকাটি করে কি হবে চলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গুণাগান গাই ওরে রায়ব নবীর ওই মা এত সুন্দর আল্লাহর ইবাদত করতেছে শোনো প্রাণের ভাই ওরে আল্লাহ কয় শয়তান দেখ রে আমি রায়ব নবীর একবার 12 জন ছেলে মারলাম তাও তো রায়ব নবীর ওই মামার নাম ভোলে নাই আরে শয়তান কয় মাবুদ এই ক্ষতি রায়ব নবীর কোনো ক্ষতি হয় নাই যেহেতু রায়ব নবীর ঘরের বউ 4 জন এই 12 জন ছেলে হতে কয়দিন লাগবে এই 12 জন ছেলে মারছেন রায়ব নবী কোনো কষ্ট পায় নাই এর চেয়ে বড় ধরনের ক্ষতি করেন তাহলে রায়ব নবীর ওই মা আপনার নাম জীবনে যাবে ভুলে রায়ব নবীর 360টা উর্দুম্ব ছিল একবারে জমিনে ঠাস ঠাস করে পড়ে মারা যায় রায়ব নবী কই রই মারে আমি আল্লাহর কি পাকা ধান কাইটা খেলাম কেন আমার ক্ষতি করতেছে আরে মা রই মা কই স্বামী আপনি চিন্তা করবেন না আল্লাহর যা ভালো হইতেছে তাই করতেছে চলেন আল্লাহর গুনাগান গাই শয়তান কয় মাবুদ এগলে ক্ষতিত কোনো কষ্ট পাইতেছে না যেহেতু এত ক্ষতি করেছেন তাও ঘন ঘন নামাজ পড়তেছে রায়ব নবীর শরীরে 5টা ফসকা তুলে দেন আল্লাহ কয় কোথায় কোথায় শয়তান কয় প্রথম কপালে একটা ফসকা দেবেন যাতে সিজদা দিতে না পারে 2 হাঁটুতে 2টা ফসকা দেবেন 2 হাতের তলায় 2টা ফসকা দেবেন যাতে রায়ব নবী রুকু সিজদায় যাইতে না পারে ওরে এক রাত্রের মধ্যে রায়ব নবীর শরীরে 5টা ফসকা গেল রে রুটিরা আরে ফসকার ভিতর জ্বালা যন্ত্রণা করতেছে রায়ব নবী কাল সিকরি মাইরা কয় রই মারে এ রই মা আজ আল্লাহ কেন বারবার আমার ইমানটা তো পরীক্ষা করতেছে আমি আল্লাহর কি অপরাধ করলাম আমার শরীরে 5টা ফসকা উঠে গেছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে রই মা কয় স্বামী গো ইবাদত করেন আল্লাহ বেদি দিছে আল্লাহ মুক্ত করবে রায়ব নবী কয় রই মা কেমন করে নামাজে যাব আমার তো কপালে ফসকা 2 হাতের তলায় 2 ফসকা 2 হাঁটুতে 2টা ফসকা রই মা কইতাছে স্বামী গো ওরে খালি ঢিস পারলে আল্লাহর ইবাদত হয় না আল্লাহর নামাজ হয় না আরে শুতে বসে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় চলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর গুনাগান আল্লাহর ইবাদত করতে যাই রায়ব নবী আর রই মা কত সুন্দর শুতে বসে থেকে আল্লাহর ইবাদত করতেছে আরে ভোগলাবাজির ধোকায় পড়ে আরে ভোগলাবাজির ধোকায় পড়ে আরে বেসুরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ভাই রে ভাই টুপি জুব লম্বা দাড়ি রাখিরা মুসলমানি ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে ওরে নাম ফালালি কুরবানি ওরে টুপি জুব লম্বা দাড়ি গানটা কেন গাইলাম জানেন 2000 সালের পর থেকে বাংলাদেশে যত কুরবানি হয় 100টা ভাগ কইরা গোটা পাশে কুরবানি কবুল হবে কিনা গ্যারান্টি নাই কেননা কুরবানি শব্দের অর্থ সূরা বাকারার মধ্যে আছে নিজের জীবনের চেয়ে যাকে ভালোবাসো
তার উপর কোনো দাবি দপা নাই, তাকে কুরবানি করতে হবে। নিয়ত একটা আল্লাহর নিয়ত। আর এখন কুরবানি হয় নিয়ত করে দুইটা, প্রথম নিয়ত করে পাবলিক হচ্ছে ফ্রিজের নিয়ত, তারপর পাবলিকের নিয়ত। এক শালার কুরবানি জায়েজ হইব না, আমি মিডিয়ার মধ্যে কইলাম। টুপি জুব্ব লম্বা দাড়ি রাখিলা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। ওরে টুপি জুব্ব লম্বা দাড়ি আরে রাখিলা মুসলমানি, ওরে বোনের পশু জবাই করে নাম ফালালি কুরবানি রে, ওরে নাম ফালালি কুরবানি। ও মাংস ফ্রিজে থুইরা খালি বছর ধরিয়া মাংস, ও মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া, আরে পাপে পাপে বোঝাই হইয়া, আরে পাপে পাপে বোঝাই হইয়া মরা গাছে শুকনো ডাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। ওরে বড় গরু জবাই কইরা পিয়াই বাড়ি দিলি রা, ওরে এক টুকরো মাংস লাইগা কান্দে গরিব পোলা পাল রে, ওরে কান্দে গরিব পোলা পাল। মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া, মাংস ফ্রিজে থুইয়া, মাংস ফ্রিজে থুইয়া খালি বছর ধরিয়া, আরে পাপে পাপে বোঝাই হইয়া, আরে পাপে পাপে বোঝাই হইয়া, আরে মরা গাছে শুকনো ডাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি। মাতাল রাজ্জাকে কয় সারা জনম নুটে খালি পরার মা, ওরে তাই দেখিরা পিছন থেকে চোখ রাঙ্গাইছে মহাকাল, ওরে চোখ রাঙ্গাইছে মহাকাল। মাতাল রাজ্জাকে কয় সারা জনম নুটে খালি পরার মা, পিছন থেকে চোখ রাঙ্গাইছে মহাকাল, ওরে চোখ রাঙ্গাইছে মহাকাল। ও তুই ছেড়ে দে খেলা, ও তোর ডুবেছে বেলা, ও তুই ছেড়ে দে খেলা, ও তোর ডুবেছে বেলা, ওরে তাই ছায়া দে ঘোলা ঘোলা, ওরে তাই ছায়া দে ঘোলা ঘোলা। আরে দোজকের আগুন বড়ই নাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন। ওরে ভোগলাবাজির ধোকায় পড়ে, ভোগলাবাজির ধোকায় পড়ে, আরে বেসুরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, আরে ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। এক গান আনোয়ার সরকার দুই জায়গা, এক গান এক জায়গায় দুইবার ডেলিভারি আনোয়ার সরকার দেয় না। তাই রায়ব নবী রহিম আল্লাহর ইবাদত করতেছে। শোনো প্রাণের ভাই, আল্লাহ কয় শয়তান কই, আমার নাম তো বলে নাই। শয়তান কয় মাবুদ গো, এই পাঁচটা ফসকাতে রায়ব নবী কোনো কষ্ট পাইতেছে না। আয়ব নবীর শরীরে একবারে 24,000 ফসকা তুলে দেন, তাহলে রায়ব নবী ফসকার যন্ত্রণায় আপনার নাম চিরতরের মতন ভুলে যাবে।
মানুষের যেমন হাম আসে, হাম বোঝেন না, যেমন ওই যে বসন্ত আসে, এক রাত্রের মধ্যে রায়ব নবীর শরীরে 24,000 ফোসকা উঠে যায়। রায়ব নবীরে ওরে 24,000 ফোসকা উঠে রায়ব নবীর সর্বন শরীর পচে গলে পড়তেছে। রায়ব নবী শুয়ে থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ গো তুমি মাফ করো, তুমি রহমানি রহিম, তোমার রহমতের শেষ নাই, তুমি দয়ার সাগর। রহিমা আর আয়েব নবী শুয়ে থেকে আল্লাহকে ডাকতেছে। আয়েব এবার আল্লাহ কয়, শয়তান এত কষ্ট দিলাম তাও তো আয়েব নবী আমাকে বলে না। কয় শয়তান কয়, মাবুদ এই 24,000 ফোসকাতে কোনো কষ্ট পাইতেছে না, এই 24,000 ঘায়ের মধ্যে দোজক থেকে 24,000 পোকা বসাইয়া দেন। এই পোকাগুলো যখন কামড়া কামড়ি করবে রায়েব নবীর শরীরে, এই যন্ত্রণা বলে রায়েব নবী আল্লাহ আপনার নাম, আপনার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে রায়েব নবী। আল্লাহ কয় আমি তাই করব। এক রাত্রের মধ্যে দুজক থেকে 24,000 পোকা রায়েবের সর্বন শরীরে দিল রে ডাবাইয়া। ওরে ঘায়ের মধ্যে যখন পোকাগুলা কামড়া কামড়ি করে, শোনো প্রাণের ভাই, রায়েব নবী বাইসে থাকতে মইরা গেছে পোকার যন্ত্রণায়। এত যন্ত্রণা, রায়েব নবী কয় আল্লাহ গো এত কষ্টর ছায়া তুমি আমাকে তুইলা নেও। মা রহিমা কয় স্বামী গো আল্লাহকে ডাকেন, আল্লাহ বেদি দিয়েছেন, আল্লাহ মুক্ত করবে। এমন সতী নারী কয়জনের ভাগ্যে জোটে, আর এখন আমাদের ভাগ্যে বউ দেশে খালি কয় এই মরা মরে না কেন, ঘাটা সাপ হয় না কেন। আমার বন্ধু রে, মা রহিমা স্বামীকে বসুস দেয়, স্বামীকে নিয়ে আল্লাহর ইবাদত করে। শোনো প্রাণের ভাই, তাই এবার আল্লাহ কয় শয়তান এত কষ্ট দিলাম, আয়ব তো আমার নাম ভোলে না। শয়তান বলতেছে মাবুদ গো বুঝতে পারছি, এই মুহূর্তে আয়ব নবীকে দেশের ভিখারি বানায়া দেন, না খায়া থাকলে তখনই আপনার নাম ভুলে যাবে। আল্লাহ কয় আমি তাই করলাম। চোখের বলে কি এক রাত্রির মধ্যে রায়েব নবীর সমস্ত ধন সম্পদ আল্লাহ বালুর সাথে মিশে দিল। রায়েব নবী 3 দিন হলে অনাহার, অসুস্থ শরীরে পয়সা গলে পড়ে গেছে। রায়েব নবীর শরীরের অন্ন পানি নাই। আয়েব নবী কলা পাতাত করে শুয়ে আছে। আর মা রহিমা আয়েব নবী আল্লাহকে ডাকে, এ ধরিলাম। আয়েব নবী রহিমা 3 দিন 3 রাতের অনাহার, তবু আল্লাহর গুণগান ভোলে না। শয়তান, আল্লাহ কয় শয়তান এত ক্ষতি করলাম, রায়ব নবী আমার নাম ভোলে না। রায়ব নবী রহিমা আরো বেশি ভক্ত হয়ে গেছে আমাকে। বাবারে আমার দয়াল বলেছে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করি বনবাস। তাও যদি না ছাড়ে আমার আশ আমি হয়ে যাই তার দাসেরও দাস। আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট হয়। আর ইবলিস শয়তান মুসাফি রূপ ধারণ কইরা গ্রামের মধ্যে ঢুইকা কয়, এই গ্রামবাসী তোরা কার মুক্ত চাও? এই আয়ব নবী একটা ক্রিমিনাল, বেশি পাপের জন্য আল্লাহর পথন দেখাইছে। আয়ব নবীর শরীরে যে ঘা কষ্টি পোখা, যে ঘা কষ্টবেদী, এই মানুষকে যেন তোরা দেশে থাকতে দেশ, এরই আবহাওয়া যার শরীরে ঢুকবে সবারই এইরকম কষ্ট বেদি হয়ে যাবে। বাঁচতে চাইলে রায়ব নবী রহিমাকে দেশ থেকে তাড়াইয়া দেয়। এই ধোকাবাজি যখন ইবলিস শয়তান গ্রামে গ্রামে দিলেন, শোনো প্রাণের ভাই, আয়ব নবীর 4 জন বউ ছিল, এবার 3 জন বউ আইসা রায়ব নবীকে কয়, রায়ব নবী রে তুমি ছিলা দেশের রাজা, এখন তুমি দেশের ভিখারি, আমরা আর তোমাদের সংসারে থাকবো না, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স দাও। আয়ব নবী 2 চোখের পানি ছেড়ে, অসুস্থ মানুষ মৃত্যুর শয্যায় থরথর করে কাঁপে, কয় বিবি রে তোরা কি আমার সুখের সাথী দুঃখের সাথী না? আজ তোরা আমাকে নিদানে ফেলে কেন যাবি? কয় তুমি যদি ছাইরা না দাও আমরাই তোমাকে তালাক করব।
ওরে রায়ব নবীর তিনজন বিবি স্বামীকে তালাক দেয়, তারা বাবার বাড়ি যায়। রায়ব নবী কই রইমা রে, রইমা রে, তোমার তিন বুবু বাবার বাড়ি গেল, তুমিও যাও। রইমা কেঁদে কেঁদে কয় স্বামী গো, আল্লাহ তার পাক কোরআনে বলছে নারীদের জন্য দুইটা করে আল্লাহ আছে, এক আল্লাহ সৃষ্টিকর্তা, আর এক আল্লাহ তার ঘরের স্বামী। স্বামী গো, স্বামীর খেজমতে নারীদের বেহেস কোরআনে তাই কয়, মরণ যদি হয় আপনার চরণ তলে আমার মরণ হবে গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওরে এরই মধ্যে পোকাগুলা রায়ব নবীর কিটকিট করে কামড়ায়, শোনো প্রাণের ভাই। ওরে রায়ব নবী কাল চিকির মারে কয় রই মারে, আরে জ্বলে গেল, পুড়ে গেল, সর্বল শরীর আমার ছাই হয়ে যায়। রই মারে আমি মইরা গাম যাবো রে, এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো রে। রহিমা স্বামীর খেজমত করে, রায়ব নবী শান্তি পায় না। গলা কাটা মুরগির মতন, গলা কাটা মুরগির মতন রায়ব নবী দাপাদাপি করে, গলা কাটা মুরগির মতন রায়ব নবী দাপাদাপি করে রে। দাপাইতে দাপাইতে মা রহিমার মুখের জিবে রায়ব নবীর গালের ঘাও খানাতে নাগে। রায়ব নবী কয় রহিমা রে, এ রহিমা আজ তুমি আমার গালের ঘাওত কি দিয়ে ঠাসা দিলে রে, বড় শান্তি পাইলাম রে। মা রহিমা কয় স্বামী গো, আমার মুখের জিব্বে আপনার গালের ঘাও খানাত নাগছে। আয়ব নবী কয় বড় শান্তি পাইলাম। রহিমা বলতেছে স্বামী গো, আমার মুখের জিবে নাগলে যদি আপনি শান্তি পাইয়ে থাকেন, আমি রহিমা কথা দিলাম আজ থেকে আর হাত দিয়ে আপনার ঘাও ঠেসব না, আমার মুখের জিবে দিয়ে সর্বন শরীর দিব রে ঠেসি। মা মুখের জিবে দিলে রহিমা গো, মা স্বামীর ঘাও ঠেসিল রে, আল্লাহ রে এই ছিল কপালে। মুখের জিবা দিয়া গো রহিমা স্বামীর ঘাও ঠেসিল, সর্বন শরীর ফাইটা গো মারে রক্ত বরণ হইল রে। এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের, আল্লাহ রে এই ছিল কপাল। ওরে মুখের জিবে দে মা রহিমা স্বামীর সর্বন শরীরের ঘাও দিল রে ঠেসি যায়। আর এই যুগের মায়েরা কি করতো বাবা, থাকতো জিব্বেতে ঘাও ঠেসতো। স্বামী অসুস্থ হইলেই মনে মনে বলতো মরা কেন মরে না, আমার ঘাটা কেন সাফ হয় না। তাই আজকালকের মা বোনদের মাথার কাপড় ফাপড় নাগে, কাপড় আঁকে ঘাড়ে, আরে আঙ্গা টুপ টুপ পাউডার দেখো গালে কত মারে। আসলেতে আসল ঝোপা কি জাগ মেরে যায়, আরে পরপুরুষ দেখলে হাসি ঢালিয়া ফালায়। এটা কলির যুগ। তাই রায়ব নবী রহিমা বড় অসহায়, বড় ভিখারি। রায়ব নবী ক্ষুধার টান নাই, সারো বাকির বাচ্চার মতন হা করে, খানা নাই গো রায়ব নবীর খানা নাই গো। মা রহিমা গো পাতিল উঠকইতে কোনো পাতিলে খানা পানি নাই। দেখে এমন একটা পাতিলে আদেশের ময়দা, তার জরা পোকা ধরে গেছে। ময়দাগুলো নিয়ে মা রহিমা দুই চোখের পানি ছেড়ে দেয়, কয় আমার স্বামী ছিল দেশের রাজা, আমাদের বাড়িতে কে খাসে কে না খাসে। আর সেই রায়ব নবী দেশের ভিখারি, অসুস্থ মানুষ, ক্ষুধার টান নাই, সে খানা পাইতেছে না। ওরে চোখের পানি দিয়ে মা রহিমার ময়দাগুলো গেল রে ভিজিয়া। মা রহিমা আদেশের ময়দা দিয়ে 3টা রুটি বানায়, হাদিসে আছে বর্ণনা।
মার ওই মা একটা উটি খাইলো, স্বামীকে দুইটা উটি খাওয়াইলো। পানির দুলসি মাত এবার পৃষ্ঠে বান্ধে মার ওই মা নিজের বাড়িতে স্থান হইল না। গ্রামবাসী বাধা দেয়, রই মারে বাঁচতে চাইলে তোর আয়বকে নিয়ে এই দেশ থেকে পালাইয়া যা, নইলে সবাই তোর মান সম্মান নষ্ট করব। ওরে মার ওই মা স্বামীকে কলার বাদাত করে পেছে বুকে নিয়ে পানির তুলসি পৃষ্ঠে বান্ধে নিজের বাসস্থানে তার স্থান হইল না। তাই আমার দর্শক ভাইকে সবাইকে বলবো, কেউ অহংকার করবেন না। অহংকার এমন একটা জিনিস গো, রায়ব নবী দেশের বাদশা শেষে তার নিজের বাড়িতে তার স্থান হইল না। ওরে মার ওই মা রায়ব নবীকে কোলে নিয়ে নিজের দেশ থেকে অন্য দেশ মুখে যাই গো চলিরা। আল্লাহ কয় ফেরেশতা এমন একটা গজব তুলে দাও, রায়ব নবীর ওই মাজান রাস্তা হাঁটতে পারে না। ওরে এমন ভাবে বাউর বাতাস শিল তুপন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির মধ্যে বড় বড় পাথর পড়ে। এবার রায়ব নবীর শরীরে যে জায়গায় পাথর পড়ে মাংস ছিটে তাজা রক্ত বাইর হয়ে যায়। রায়ব নবীর রইমার গলা ধরে কয় রইমারে, ওরে গলাই টিপে মার গো রইমা, জীবন যাই সারি যায়। এত কষ্ট সহ্য হয় না রে রইমা, ওই আমার আর কলজা যাই ফাটি রে। হায় রে হাই দুঃখ দেখছ যার কপালে, এই ছিল কপালের নাকা রিহাই নাকা ছিল গো। আর কিছু রাস্তা যাইতে গো ভাই তার রাত ফর্সা হইল। মার ওই মা স্বামীক বুকে জরাইরা নিল গো, হাইর আল্লাহ যাইছিল কপালে। আল্লাহ রাসূল বইলা গো নারের বাদামে দাও তুলিরা গো। ওরে সারা রাত মার ওই মা স্বামীকে নিয়ে গেল রে হাটিরা। আরে ফজরের পর থেকে আল্লাহ কয় ফেরেশতা এমন গজব তুলে দাও রই মাজান দিনের বেলা পথ চলতে পারে না। আরে এমন ভাবে রোদের তাপ দিল রে উঠাই না। আরে রোদের তাপে রায়ব নবীর মাংস পচে গলে সরব গলে জমিনে যায় গো পড়ি। রায়ব নবী খালি সারবাকির বাচ্চার মতন হা করে আর কয় রইমা এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো গো, এত যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। তাই মা রইমা বলতেছে আমি রোদের মধ্যে স্বামীকে কেমন করে রাখি রে। আমি যদি কোনো গাছ পাই সে গাছের সামাতে আমার স্বামীকে আমি রেখে যাইব। কিছু রাস্তা যাইতে একটা গাছের সঙ্গে মায়ের দেখা হয়ে যায়। মা রইমা কহে বীরকো আমি তোমার সামাতে আমার স্বামীকে রাখবো। আল্লাহর হুকুমে বীরকোর জবান খুলে যায়। ওই বীরকো বলতেছে রইমা তোমার স্বামীকে তাড়াতাড়ি টান দাও, ওই ঘাওয়ালা মানুষকে আমি গাছ জাগা দেব না, আমারও ঘাও ধরবে। ওরে মা রইমা তুই চোখের পানি দিল আল্লাহ বেহালে সারিরা। আল্লাহ এত অসুস্থ মানুষকে আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। একটা গাছ সেও আমার স্বামীকে দেখে এবার ঘৃণা করলো। আল্লাহর হুকুমে ওই গাছের হাড় গেল রে ফাটিরা। রায়ব নবীর মতন ওই গাছের ঘাও গেল রে ধরিরা। ওই গাছের ঘাও ধরে গেল। আইব নবীর মতন আটা কষ পরে সব সময়। ওরে জিগার গাছের ঘাও হরিল রইমা রবি সাপে, জিগার গাছের ঘাও হরিল রির ময়না। আলে রইমা রবি সাপে রে কিছু রাস্তা যাই গো মা স্বামীকে নইরা। আরো একটা গাছের সাথে গেল দেখা হইরা রে। রে আল্লাহ রে এই ছিল কপালে। আল্লাহ রাসূল বুইলা গুনাহের বাদামি দাও তুলিরা গো, হাইর আল্লাহ এই ছিল কপালে। আর কিছু রাস্তা যাইতে আর একটা গাছের সাথে তার দেখা হইয়া যায়। মা রইমা কয়ে বাবা বিক্ষ আমি তোমার সামাতে আমার স্বামীকে আমি রাখতে চাই।
ওই বীরকর জবান গেল রে খুলিয়া। ওই বীরক বলতেছে মা গো মা, আমি তোমার স্বামীকে জায়গা দেব না। বলে কেন? বলে তোমার স্বামীর শরীরে কত ঘাও কত পোকা, ওই পোকাওয়ালা মানুষকে আমি জায়গা দেব না। ওই রকম পোকা আমারও ধরতে পারে রে, দেখো না। আরে তেমনি হালি যখন গাছে ভাবে মার ওই মার সঙ্গে কথা বলে, শোনো প্রাণের ভাই, আল্লাহর কাছে মার ওই মা কান্দে এবার করে বলে, ওহে আপে মালিক সাই, এই ঘাও পোকাওয়ালা মানুষকে একটা গাছ সেও ঘৃণা করতেছে, আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। আর রহিমার অভিশাপে আয়ুব নবীর শরীর থেকে একটা পোকা ঝাঁপ দিয়ে গাছে গেল রে ধরিয়া। রহিমার অভিশাপ ওই গাছেতে নাগে, আজ পরু মানে ওই গাছের এবার ঘাও আর পোকা ছাড়ল না। আয়ুব নবীর মতন ওই গাছের ওই রকম ঘা আর ওই রকম পোকা ধরে গেল। গাছটা চেনেন না? আপনাদের দেশে কি বলে আমি জানি না, আমার বগুড়াই বলে, ওরে সজনার গাছের পোকা ধরল রহিমার অভিশাপে, সজনার গাছের পোকা ধরল রির ময়না, আনা রহিমার অভিশাপে রে, হাই দুঃখ নেই সজার কপালে, দুঃখে দুঃখে জন্ম গেল রির আল্লাহ, ওই আমার সুখ হয় না জীবনের। আসেন যত আমার মাও বোনেরা সবারে দেই কইয়া, রহিমার মতন হই গো মাও বোন তোমরা সবাই মিলে, রহিমার বান্ধবী হই গো মা বোন সবারে দেই কইরা রে। পালার মধ্যে কিছু বললেও হয় না, আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের এই দেশের মায়েরা খুব ভালো, এরা রহিমার বান্ধবী, স্বামীর খেজমত করে, স্বামীর বিনা হুকুমে কোনো নারী এই বাড়ির থেকে ওই বাড়ি যায় না। কিন্তু আজকে শালা স্টুডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমার একটা কথা আজকে আমি বলবো, আমার গান বাজনা শুই না সারা দেশের মাইয়া মানুষ তারা ভালো হয়ে যায়, স্বামীর খেজমত করে, স্বামীর ভোজনা করে। কিন্তু আমি গান থেকে বাড়ি যায় আমার বাড়িয়ালিকে বললাম, কে গো আমার গান বাজনা শুনে অনেক অনেক বৌজিরা ভালো হয়, স্বামীর খেজমত করে, তো তুমি তো আমার একদিনও খেজমত করো না। যে এই কথা কইছি ভাই, এমনি তো মোটা সোটা মানুষ জঙ্গলে শুয়ারের মতন, জমিনটা যে দিক দিয়ে হাইটে যায় মনে হয় ভূমিকম্প উঠছে, পাও খালি ধুমুস ধুমুস করে ফালায়, হাত করছে আলোক, চোখ করছে বড় বড়। আমার কয় কি কমো তুমি আমার স্বামী হও, নইলে 32টা দাঁত ভাঙ্গে 64 করে দিতাম। এই ধাবা আমি বললাম, ব্যাপার তুমি এরকম আগ হচ্ছ কেন? কয় আঘমুনো মানে 12 মাস হয় বছর, 13 মাস থাকেন আপনি বিদেশ, বাসায় আসতেই দলটাকে নিয়ে যায়, ওই দলটাকে নিয়ে যায়, ফোনের ওপর ফোন, সবসময় প্রোগ্রামের ওপর থাকেন, খেজমতকে আমি বাড়িতে কি খাটের পাওয়া ধরে করবো? আমি বলছি হোক, কথা তো তোমারটাই ঠিক। বলে ঠিক নয়, আজ তুমি বাড়িতে থাকো, আজ আমি তোমার খেজমত করবো। ওই হারামজাদির কথা শুনে আমার কলজা ভরে গেছে ভাই। বাপরে, আমি মানুষের বউ বুঝই, আজকে আমার বউ নিজে মুখে করছে আমি খেজমত করবো। মনটা বড় আনন্দিত, বড় এক ব্যাগ নিয়ে সকাল সকালে হাটত গেছি, মনের আনন্দ খরচ করছি, যাই যে দাম চাই ওই দামে ঠিক, কোনো দাম করা করি নাই। বুঝেছেন না ব্যাপারটা কি? খরচপাতি করছে, আসার সময় ভাই অনেক খরচ করছি, ওই যে পোয়াখানে কাঁচা বাদাম এনেছি ভাই, বাড়িয়ালি ছেলেও না উনকই চাবাই। আমি কইতাছি যাক আমার ঘুম জাগার শরীর, 14 রাত হলে গান গায়ে আসছি, আজকে সারাটা দিন ঘুম পাইরে নেবো, সারা রাত জায়গায় থাকবো, দেখি আমার কি খেজমত করে, খেজমত তো দেখতে হবে। এ আজকাল মিশা কথা কমু না ভাই, আমার 14-15 রাতের ঘুম জায়গা, শুইছি আপ ভরে ঘুম ধরে গেছে। ওই হারামজাদি ভালো ভালো মাছ মাংস একলা একলা আন দিছে, একলা একলাই খাসা, আমাকে আর ডাক দেয়নি রে। 5 রাত যা শুচ্ছে ভাই, তাও ডাক দেয়নি। অনেকদিন পর ভালো খাওয়া পাচ্ছে তো, ব্রয়লার মুরগি খাইছে, গাওয়া থানা মাইরে গেছে।
এই কট্টাকট্টি করতে করতে পাঁচাত্রের দুগ্ন ধুমধুমো ঠ্যাং আমার কলিজার ওপর তুলে দিছে। আমি কইতেছি কে রে বককে ভার চেতন পায়ে দেখি দিল হলেন্ডার ঠ্যাং। আমি কইছি কে রে তোর ঠ্যাংকে আমার বুকের ওপর রে। তখন ধুসফুস করে উঠি চার কথা কে গো আমার কৃষক ডাক দিলে কে বলি তোমার কলজের থেকে খেজমত করেছি। তে বাংলাদেশের মা বোনের আর কতই ভালো হবে ভাই, আর রাত পোয়ালে স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। এই দোষ মেয়েদের না, এই দোষটা হচ্ছে পুরুষের। আমাকে দিয়ে আমি বললাম এই দোষটা পুরুষের। কেমন করে? যেগুলো পুরুষ দেবেন নেছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করছে, যেগুলো নারী যৌতুক নিয়ে বিয়ে বইছে, এরা স্বামীর বুকের ওপর ঠ্যাং তুলে দেয় আর শ্বশুর শাশুড়িকে বান্দি দেয় সীমানায়, আর স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। তাই মা বোন সবাই রহিমার মতন হওয়ার চেষ্টা করবেন গো। তবে একটা কথা কয়ে দিলাম এই স্টুডিওর মধ্যে, এই বাংলাদেশে যত নারী ডেবেন নিয়ে আছেন, স্বামীর খেজমত তো দূরের কথা, আর কলজা চড়ে হুড়াবেন কোনো পাপ পুণ্য নাই। ও তোরে না দেখিলে প্রাণে মরি, ও তোরে না দেখিলে প্রাণে মরি, আমার অন্তর যায় রে জ্বলিয়া শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। বাইরে একটা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত বয়েতি, পালা গান, বাউল গান, 3 বিঘে জমি থাকলে হেরে গারিস্ত কয় না, হেরে কয় চুটকো গারিস্ত। একটা বয়েতি হইতে গেলে, একটা পালা গানের সরকার হইতে গেলে তাকে পালা গান জানতে হবে, বিচ্ছেদ গান জানতে হবে, জীবনী গান জানতে হবে, বিভিন্ন রকমের আইটেম জানতে হবে। তারপরে সে একজন সরকারের খাতায় নাম পড়বে, একজন দেওয়ানের খাতায় নাম পড়বে। আর এখন কিছু কিছু শিল্পী হয়েছে বাবা বগুড়া গাইবান্ধার মধ্যে, গাইবান্ধা বগুড়ার মধ্যে কিছু কিছু শিল্পী হয়েছে শালার বেটারা মোবাইল থেকে 3-4টে করে গান শিখে তারা বলে বড় শিল্পী হয়েছে, বড় দেওয়ান হয়ে গেছে। সামনে পাইলে শালাকে চৌরাইয়া দাঁত ফেলাই দিতে পারে। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে না দেখিলে প্রাণে মরি, অন্তর যাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া, ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। আচ্ছা কালিয়া রে ও কালিয়া, আরে কি জাদু করিলি মঈনুদ্দিন ভাই, কি মায়া লাগালি এই পীড়িতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। কালিয়া রে ও কালিয়া, আরে কি জাদু করিলি রেশম, কি মায়া লাগালি পীড়িতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। ওই আমার দেহ নীলি মন নীলি, আমার দেহ নীলি প্রাণ নীলি, আত্মা নীলি কারি রে শ্যাম কালিয়া, ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। কালিয়া রে
ও কালিয়া আরে চোখের আড়াল হইলে সব বাসি না জীবনে এ আকাশ ভাই মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে কালিয়া রে এ ও কালিয়া আরে চোখের আড়াল হইলে রেশম বাসি না জীবনে এ মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে আরে তুই বিহনে এই জীবনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে এই জীবনে বাঁচবো কার লই আরে শ্যাম কালিয়া ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া তোরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলি যাবে শ্যাম কালিয়া ও তোরে দেখলেই লাগে কালিয়া রে এ ও কালিয়া আরে তুই বিহনে বড় একা যাই না রে পথ চলা আমায় নিরা আর কতকাল খেলবি মরণ খেলা কালিয়া রে এ ও কালিয়া আরে তুই বিহনে বড় একা যায় না রে পথ চলা আমায় লিয়া আর কতকাল খেলবি মরণ খেলা আরে আকাশেরই জীবন বেলা সরকার আনোয়ারের জীবন বেলা কখন যায় রে ডুবি না রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলিয়া রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে না দেখিলে না দেখিলে না দেখিলে আরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে না দেখিলে না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম আরে মারই মা আর অসুস্থ স্বামী কেনে হাইটা যাইতেছে শোনো দিরামন তাই মা রহিমা রে স্বামী কেনে যখন পিবার হাইটা হাইটা যায় বাবা আমার কথাগুলো সকলে মন দিয়ে বিচার করবেন মা রহিমা স্বামী কেনে যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় পিছন থেকে এমন একটা ব্যক্তি মা রহিমাকে ডাকের সাড়া দেয় রহিমা এ রহিমা
মারোই মা পিছ দিকে লক্ষ্য করে দেখে কোনো মানুষজন নাই। আবার মারোই মা পিছ দিকে এবার সামন দিকে যায়, আবার ওই ব্যক্তি মা রহিমাকে পেছন থেকে ডাকের সাড়া দেয়। ওরে রহিমা বলতেছে তুমি আমাকে কে ডাকো, তোমাকে কমান দেখা যায় না। ওরে তখন ওই ব্যক্তি বলতেছে মা গো মা, আমি তোমার স্বামীর মতন একটা নবী ছিলাম এই জগতে যাইয়া, কিন্তু এই দেশের ইহুদিরা আমাকে বাঁচতে দিল না। আমি ইসলাম প্রচার করার জন্য আসছিলাম, আমার কালেমা কেউ এবার গ্রহণ করলো না, আমাকে মারপিট করাইয়া দাবার দিছিল। আমি আসার সময় বার আমি জীবনের ভয়ে গাছকে বলছিলাম এ গাছ তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার মধ্যে নুকাইব। আল্লাহর হুকুমে গাছ ফাঁক হয়ে গেল, আমি গাছের মধ্যে নুকাইলাম, গাছটা মুঞ্জে গেল। কিন্তু মা আমার পাঞ্জাবির কানি বাইর হয়েছিল, ইহুদিরা টের পায়া মা আমার পাঞ্জাবির কানি বাইর হয়েছিল, ইহুদিরে টের পায়া 3 গরুর হাল করতাম, স্ত্রীকে খবর দিই, আরে করাতদের ডিংলাম ওকে গাছটা ফারিয়া ভালাইলো। আর সেদিন থেকে আমি নবী শেষ হয়ে গেলাম। আমার রুহুটা আজ প্রমাণে গাছের মধ্যে আছে। আমার রুহু অভিশাপ করছে করতাম স্ত্রী কাঠ মিস্ত্রি। ওরে সোনার ভাঙ্গে কামাই করলে তোরকে সংসারে ভার বরকত হবে না। আরে আটানতে কাটে সান্দাবে, আরে সারা জনম এবার তোরকে দুঃখ ফুরাবে না। মা চেনো না? ওরে আমার নামটা জাকিরিয়া নবী, মাগো তোমার জানাই। ওরে তখন মা রহিমা কয় বাবা জাকিরিয়া নবী, এবার আপনি আমাকে কেন ডাকেন? কয় মা তোমার স্বামীকে আমার সামাতে রাইকে যাও, কোনোদিন তোমার স্বামীর কোনো এবার কুমঙ্গল হবে না। ওই গাছটার নাম ছিল বটপাকুরের গাছ। আজও যদি বটপাকুরের গাছ এক জায়গায় হয় তাকে বিয়ে পড়াতে হয়। আরে বটপাকুরের গাছে যত ক্লান্ত শরীরে দাঁড়ান, তার মনটা অলরেডি শান্ত না হয়ে যায়। মা রহিমা বটপাকুরের গাছের নিচে স্বামীকে থুয়ে রায়েম নবী ক্ষুধার তান্নায় সারো বাকির বাচ্চার মতন হা করে, ও রহিমা আমার জন্য তাড়াতাড়ি একটু জাল করা খানা নিয়ে আসো রে, আমার জন্য জাল করা খানা নিয়ে আসো। মা রহিমা গো, ওরে কানুন বাদশার মেয়ে রহিমা, বড় শখের মেয়ে, জীবনে খের ছিঁড়ে দোকান করে নাই। আমার বাবাজিরা মা বোনেরা বসে আছেন, সবারে জানাই এই পৃথিবীতে বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট হয়, বড় শখের বেটির কপালে বড় কষ্ট হয়। বর্তমান প্রমাণ দেখবেন যেগুলো ভালো মেয়ে তারকে বিয়ে হয়, হয় কালো মানুষক দিয়ে, না হয় পাও ফাটা, না হয় কানটা ফাটা, না হয় শালা বিয়া ভেগে হবে। ভালো ভালো নারীর স্বামী হয় খারাপ। আর সুন্দর সুন্দর পুরুষ যারা, এদের বউ হবে হয় কালিয়ানি, না হয় ঝগড়ি, না হয় ধুমরি। আমার ভাইরা রে, কানুন বাদশার মেয়ে বিবি রহিমা বড় শখের মেয়ে, স্বামীর জন্য কেবল নগর মাংতে যাইতেছে। বড় শখের বেটির কপালে বড় দুঃখ ভাই। মা রহিমা গ্রামের মধ্যে ঢোকার আগে ইবলিস শয়তান মুসাফির সাইজা কয় লোকজন তোরা কার মুখ্য চাও, আজকে এমন একটা মহিলা তোদের গ্রামে নগর মাংতে আছে, একে যান বিনে কর্মে কেউ খানা দিও না। মুসাফির সাইজে ধোকাবাজি দিল, মাথায় টুপি, গায়ে জুব্ব, মুখে দাড়ি, হাতে তপসি, মুখে দাড়ি, ওই মানুষের কথা কি অমান্য করবে? মা রহিমা প্রথম একটা দাঁড়ে যায়, কয় মাগো তোমরা কি আমাকে খানা দিবা গো? আমার জগৎ স্বামী অসুস্থ, গাছতলায় শুয়ে আছে গো। এমন স্ত্রী কয়জনের হয় গো? স্বামী অসুস্থ থেকে স্ত্রী মানুষের বাড়ি নগর মাংতে যায়। আমাদের এলে বউ পালা না বাবা, এলে খালি ঢেমনি পালা হচ্ছে। টাকা বসাতে বউ পালা, দিবের বালি ভালো, না দিবের বালি খারাপ। এই তো বাঙালির নারী বাবা। ওরে তখন ওই বাড়িওয়ালা কই রহিমা রে, তোমাকে খানা দিতে পারি, কিন্তু আমার বাড়ির একটু কর্ম করে দিতে হবে, খের পল শুকাইয়া দিতে হবে, গরু বাছুর চড়াইয়া দিতে হবে। রহিমা কয় খানার দাবি করলাম কেন, কাজের কথা বলে। আর একটা বাড়িতে যায়, ওই বাড়িতে একই কথা কয়। আর একটা বাড়িতে যায়, ওই বাড়িওয়ালা বারান্দায় বসে পাট পাকায়, নাম তার কাঠুমণ্ডল। মা রহিমা কইতেছে বাবা গো, তুমি আমার ধর্মের বাবা, আমাকে 1 প্লেট খানা দেন, নইলে জগৎ স্বামী আমার গাছতলায় মইরা যাইব।
ওই বাড়িওয়ালা মন্ডল কয় রহিমা তোমাকে খানা দিতে পারি, আমার 10 কালাই আছে, এই 10 কালাই তুমি ছাইটিয়ে দাও, ওই যে কালাই দেওয়ালা জাতা, তাহলে তোমাকে জাল করা খানা দেব। মা রহিমা কই আল্লাহ গো, আমার কালাই ডলা আগে না আমার স্বামী আগে, আমি কালাই ডলবো, তাও স্বামীর জন্য আমি 1 প্লেট খানা নিয়ে যাব। জীবনে মা রহিমা জীবনে কোনো কর্ম করে নাই, কারণ বাদশার মেয়ে, রাজার মেয়ে রহিমা। মা রহিমা কেবল স্বামীর জন্য এবার কালাই ডলতেছে। ওরে কালাই ডলে যে রহিমা বিবি গো, স্বামীরও না জাগি যায়, পাশের কালাই ছাড়তে গো হাতের আঙ্গুল গেল রে ফাটি রে। আরে আল্লাহ ছিল কপাল। মা গো, স্বামীর জন্য তো কালাই ডলে গো রহিমা, এবারও জানি জানে আল্লাহ রে ছিল কপালে। ওরে পাশের কালাই ছাড়তে মায়ের হাতের আঙ্গুল ফাইটা যায়, রক্ত দিয়ে কালাই ভিজে যায়। মন্ডলের পায়ের ওপর পরে কয় আব্বা গো, এই যেটুক কাজ করছে আর বিনিময় যেটুক খানা হয় সেইটুক খানা আমাকে দেন। মন্ডল কয় তোমাকে আদুরা কাজের খানা দেব না। মামার জাতাতে রসা না গায়ে কোমরে রসা বাঁধে। ওরে ঘুরিতে ঘুরিতে গমা আবার কালাই ছাটে, আরো পাশের কালাই ছাটে গো রহিমা। স্বামীর নাগিরারে আল্লাহ রে এই ছিল কপালে। তখন এবার রহিমা গো বিবি মন্ডলের কাছে যায়, বাবা একটু কাজের বিনিময় যেটুক খানা হয় সেইটুক খানা আমাকে দেন। মন্ডল হারামি কইরা জাল করা খানা দিল না, আদেশের ময়দা দিয়ে কয় ময়দাই তুমি নিয়ে যাও। মা কয় এই ময়দা স্বামীকে কেমন করে খাওয়াবো, আবার কয় না এই ময়দায় স্বামীকে গুলে খাওয়াবো, তাও স্বামীর প্রাণ পাখি বাঁচবো। ও মা রহিমা গো, হাত দিয়ে ধরতে ভয় করে মা, যদি হাতে রক্ত ভরে তাহলে ময়দা হারাম হয়ে যাইব, হারাম জিনিস স্বামীকে খাওয়ানো যাবে না। তাই মা বোনেরা যারা আমার এই ক্যাসেট শুনছেন, যারা আমার ক্যাসেট শুনতেছেন, আমি তাদের বলবো মা গো, স্বামী কিন্তু মূল্য রতন গো মা, তোমরা যতন করে রাই করে রে হাই দুঃখ নেই সজার কপালে। মাগো, স্বামীকে যে কোনো জিনিস খাওয়াইতে গেলে যতন করে খাওয়াইতে হয়, এটা যেন মা বোন কখনো ভুলবেন না। ময়দার টোকলা দাঁত দে কামড় দিয়ে মা রহিমা তোলে, দৌড় শুরু করে রহিমা গুমা স্বামীর নিকটে রে আল্লাহ রে ছিল কপালে। দৌড় দৌড়ি করে গো রহিমা স্বামীর কাছে যায়, স্বামীর কাছে যাই না গো ময়দা স্বামীর হাতে দেয় রে হাই দুঃখ নেই সজার কপালে। এই ছিল কপালের লেখা গুর আল্লাহ, ওই আমারি হাই না কাছিল রে হাই দুঃখ নেই সজার কপাল। ওরে ময়দা দিতে কোন ঘড়ি জানো হাতে রক্ত ময়দাই গেছে রে ভরিয়া। মা রহিমা ময়দা ফেলে দিয়ে কয় স্বামী গো, এ হারাম জিনিস আপনাকে খাওয়ানো যাবে না। রায়ম নবী কয় রহিমা তুমি আমাকে কেমন ভালোবাসো রে, খানা খাদ্য নিয়ে আসে সন্মুখে খানা কেন দিলা রে ফালি রে।
রহিমা কয় স্বামী গো হারাম জিনিস যে তোমাকে খাওয়ানো যাবে না। রায়েব নবী কয় আমার প্রাণ বাঁচছে না, কিসের হারাম রে? রহিমা কয় স্বামী আমাকে আর 1 ঘন্টা সময় দেন, আমি যে কোনো ব্যবস্থা করে হোক জাল করা খানা নিয়ে আসবো। এই কথা না কবার শোনে যোগ প্রাণের ভাই। আরে রহিমা বিবি কি করিল সবার জানাই, অন্য গ্রামে মাগর নগর মানতে গেল, ইবলিশ শয়তান আগে আগে ঢুকে গেল। আমি বলবো কথা ধীরে ধীরে গো, আমার যা করিবে কি বিড়ি আশাই গো। রহিমা যায় কয় বাবা আরে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো। ইবলিশ শয়তান আগে যায় ধোঁকাবাজি দিল। এই লোকজন এমন একটা মেয়ে আসতেছে তোদের দ্বারে খানা নিতে, ওই মেয়েটাকে খানা যদি দেশ, ওই মেয়েটার ডানে মরো সেদিক থেকে, ওই মেয়েটার ডানে মরো সেদিক থেকে, ওই মেয়েটার ডানে মরো সেদিক থেকে 1 গেছি চুল কাটে নিবি, তারপর খানা দিবি। চুল সারা যদি খানা দেশ তোদের 14 খানদান জাহান্নামীতে যাবে। রহিমা বিবি বলে তো করবি নাই করিরা, আরে কে আছে গো বাড়িওয়ালা, আরে দেখা দাও আসিয়া। বাড়িওয়ালা কয় কে? কয় আমি রহিমা। আরে জগৎ স্বামীর আছেন আমার গাছতলায় পড়িরা, দয়া করে খানা আমায় দান করো আসিয়া। আরে বাড়িওয়ালা কই ডাকিয়া রে, আমার যা করিবে কি বিড়ি আশাই রে। এ রহিমা খানা দেবো, আগে তো ডানে মরে সেদিক থেকে 1 কেজি চুল দিতে হবে। মা রহিমা থরথর করে কাইপাইটা কয় আল্লাহ গো, এই চুলের মালিক আমার স্বামী গাছতলায় শুয়ে আছে, আর আমি কেমন করে ব্যাংনা পুরুষকে চুল কাটে দেব? মা বোন ওরে মাথার কাপড় ফালে দে যেন নারীরা চলাফেরা করে। হাদিস কুরসির মধ্যে লেখা আছে সমস্ত নারী যাবে শয়তানের বউ হয়ে। এই চুল দেখার একমাত্র অধিকার 3 জন মানুষের, জন্ম দেওয়া বাবা মাতা পিতা আর ঘরের জগৎ স্বামীর। এছাড়া নারীদের মাথার চুল আর পৃথিবীতে কেউ দেখতে পারবে না। এছাড়া নারীদের চুল আর দেখানো যাবে না, এটা হাদিস কুরসির মধ্যে আছে। আরেক বাড়িতে যায় একই কথা কয়। মা রহিমা কয় আল্লাহ গো, চুলি আগে না আমার জগৎ স্বামী আগে, আমি সত্যের চুল কেটে দেব, তাও স্বামীর জন্য 1 প্লেট খানা নেব। ডানে মুড়ো সেতির চুল দিল কাটিরা, 1 প্লেট খানা রহিমা নিল রে তুলিরা। শোনেন শোনেন গ্রামবাসী সবারে জানাই, রহিমার কথা বলতে আমার হৃদয় ফেটে যায়। আমি বলবো কথা ধীরে ধীরে গো। মা এরকম মাঘ মাসের শীতের ঘটনা। মা গো রহিমা সেদিন 14 দিনের অনাহার। মা রহিমার পরনে একটা শাড়ি ছিল, স্বামীর ঘায়ের আটাকস ভইরা ভইরা কাপড়টা নষ্ট হয়ে গেছে। মা রহিমা বেপর্দা হয়ে গেছে, তবু স্বামীর সুখের জন্য চুল কাইটে দে 1 প্লেট খানা নিয়ে স্বামীর জন্য জোরে জোরে দৌড় পারে। এইদিকে তাই ইবলিশ শয়তান রহিমার আগে আগে যায়। আয়ব নবীর কাছে যায়, জিজ্ঞেস করে ভাই এর আয়ব, যে রহিমা তুই জীবন দে ভালোবাসিস, এ রহিমা তোরে ভালোবাসে না। বলে কেন? বলে তুই অসুস্থ দেখা যৌবনের জ্বালায় গ্রামে যায় যুবক ছেলেবেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছি, গ্রামবাসী টের পায়া তোর রহিমার চুল কাইটা দিচ্ছে ডানে মনো সেদিক থেকে। এর আয়ব, তুই যদি আল্লাহর নবী হয়ে থাকিস এর ইজ্জত বিক্রি করা খানা খাস না। আয়ব নবী অসুস্থ মৃত্যুর পথের যাত্রী, সেও চেতে উঠছে। হে রহিমা, আয়ব নবী উঠে বসে গাছতলাতে ভাই। এইদিকে রহিমা বিবি দৌড় পারে যায়। স্বামী স্বামী কয়া মাগো ডাকের সারা দিল।
রায়ব নবীর দূর থেকে গো জিজ্ঞাসা করিল আমি বলবো কথা ধীরে ধীরে গো আমার যা করিবে কি বিরি আশাই গো রায়ব নবী ব্যামুখ হয়ে কয় এ কলঙ্কিনী রইমা তোর মুখ আমি দেখতে চাই না মা রইমা কয় স্বামী কেন কয় হারামজাদি রইমা আজ আমি অসুস্থ দেখে তুই গ্রামের মধ্যে যা যুবক যুবক ছেলেপেলের সঙ্গে প্রেম ভালোবাসা করছু মাতা মুরব্বি টের পায়া তোর চুল কাইটা নিয়েছে চুলের কথা শুনে মা রইমা ঝাঁকি দিয়ে উঠছে কয় চুলের কথা স্বামী কেমনে জানে কয় হারামজাদি রইমা রে তোরা ইজ্জত বিক্রি করা খানা আমি খাবো না দূর হয়ে যা কলঙ্কিনী তোর মুখ আমি দেখতে চাই না মা রইমার প্লেট এবার হাত থেকে খানার প্লেট জমিনে পড়ে যায় মা রইমা কান্দে আল্লাহ সারা জনম আমার পিঠে ভাইজা দুই হাত কালা হয়ে গেল কলজা ফাটে মা রইমার স্বামীকে বুঝায় রায়ব নবী বুঝ মানে না কয় দূর হয়ে যা কলঙ্কিনী তোর মুখ আমি দেখবো না রায়ব নবী রইমাকে জীবন দিয়ে বেশি ভালোবাসে রে রইমাও রায়ব নবীকে জীবন দিয়ে বেশি ভালোবাসে শয়তান তাদের মধ্যে এমন বিচ্ছেদ ঘটায় দিল আজও পৃথিবীতে প্রমাণ আছে যদি খাঁটি প্রেমিক হয় তাদের ভালোবাসা শয়তান ঢুকে দেয় এবার ভাঙ্গায় ওরে পর মানুষে দুঃখ দিলে ওরে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আমার রব ভাস্তারে অজ্ঞানী লোক যদি জ্ঞানী লোককে ব্যথা দেয় এইটা ব্যথা নয় কেননা অজ্ঞানী লোক জ্ঞানী লোক কি ব্যথা দেবে কিন্তু জ্ঞানী হয়ে যদি জ্ঞানী মানুষকে ব্যথা দেয় রে এইটা মাইনে নেওয়া যায় না রায়ব নবু একজন জ্ঞানী রইমা একজন জ্ঞানী তাদের এত ভালোবাসা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ উজার করিয়া ভালোবাসি তার সবার একজন মনের মানুষ সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ উজার করিয়া ভালোবাসি তারে যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না
ভালোবাসির ভালো যারে বেসেছ গো ভালোবেসে যাইও ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসির ভালো যারে বেসেছ গো ভালোবেসে যাইও আকাশ দেওয়ান মরলে কয়ো কাজল যেন সইনা আরে আনোয়ার সরকার মরলে কয়ো আনোয়ার সরকার মরলে কয়ো রুমি যেন সইনা আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ পাথরেরা ঘাতে কেহু খুশিতে হাসে এ আকাশ ভাই ফুলের আঘাত পাইয়াও কেহু কাঁদে ধুলাই মিশে পাথরের আঘাতে কেহু খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়াও কেহু কাঁদে ধুলাই মিশে পাথরের আঘাত সই গায়ে ফুলের আঘাত সই না পাথরের আঘাত সই গায়ে ফুলের আঘাত সই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না ঘরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে রে ও ভাই মেনে নেওয়া যায় না আরে রায়ব নবী রইমা রে রইমা কান্দে এক জঙ্গলায় রায়ব নবী কান্দে এক জঙ্গলায় 18 বছর তাদের যখন গত হয়ে এইভাবে যায় বাবা রায়ব নবী কান্দে এক জঙ্গলে রহিমা কান্দে এক জঙ্গলে 18 বছর তাদের গত হয়ে গেল আল্লাহ কয় ফেরেশতারে রায়ব নবী আমার পরীক্ষায় পাশ করছে যাও রায়ব নবীর বেদি থেকে মুক্ত করে দাও আমার জান্নাত থেকে একটা নূরের খাকি পোশাক আয়েব নবীকে প্রাইজ দাও রায়ব নবী রহিম আমার পরীক্ষায় পাশ করছে আরে রায়ব নবী 18 বছর পর কোন কাম করে শোনো প্রাণের ভাই ওরে রায়ব নবী দেখে সামনে একটা নীল দরিয়া ওই দরিয়ার মধ্যে রায়ব নবী একে একে 3টা ডুব দেয় প্রথম একটা ডুব দেওয়ার সঙ্গে ঘায়ের যত পোকা ছিল সাগরে গেল রে ভাসিয়া ওরে পোকাগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ ছিলাম জাহান্নামীতে তারপর আয়ুবের শরীরে 18 বছর মাংস খাইলাম আমরা কি অপরাধ করলাম কেন রায়ব নবী সাগরে ভাসায় দিল আল্লাহ কয় ঘায়ের পোকা তোমরা চিন্তা করো না এমন একটা জীব আমি বানায় পানির মধ্যে রাখবো আমার বান্দা বান্দি তোমাদের যত্ন করে ধরে নিয়ে যাবে আয়েব নবীর ঘায়ের পোকা থেকে কি হইল জানেন ওরে ঈসা বাজবা নাইল গো আল্লাহ ঘায়ের পোকা দিবা ঈসা বাজবা নাইল আল্লাহ গো বইনা আরে ঘায়ের পোকা দিবা রে হায় রে হাই দুঃখ দেখছ যার কপালে
হায় মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো। ওরে চারটে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে রায়েব নবী এবার ভালো হয়ে যায়, রায়েব নবীর বেদি থেকে মুক্ত হয়ে যায়। রায়েব নবী বেদি মুক্ত হইল, রায়েব নবী বেদি থেকে এবার মুক্ত হয়ে গেল। আয়েব নবী বেদি থেকে মুক্ত হয়ে যান, তার শরীরে নূরানি চেহারা ফিরে পাইলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা নূরের পোশাক দান করলেন। নূরের পোশাক পইরা রায়েব নবী নিজেকে দেখে নিজে চিনতে পারে না, আমি কেমন ছিলাম কেমন হয়ে গেলাম। আগে যা রূপ ছিল তার স্যার ডবল রূপ আয়েব নবীর হয়ে গেল। কিন্তু রায়েব নবীর খেয়াল হইল যে রহিমা আমার জন্য 18 বছর কষ্ট করলো রে, সে রহিমা ছাড়া আমি প্রাণে বাঁচব না। রায়েব নবী রহিমাকে খোঁজে জঙ্গলের ভিতরে। এদিকে 18 বছর পর রহিমার পরনের কাপড়টা নষ্ট হয়ে গেছে, মা বেপর্দা হয়ে যায়, গাছের পাতা পরিধান করে মা রহিমা ইজ্জত রক্ষা করে ভাই। তাই যে গাছতলায় স্বামীকে শুয়ে দিয়ে গেছিল সোনাদি আমন, সেই গাছের তলায় যায় দেখে, সেই গাছের তলায় যায় দেখে মাটি পয়সা গেছে। মা রহিমা কয় এই জায়গাতে আমার স্বামীকে আমি শুয়ে ধুয়ে গেছিলাম, স্বামী তো আমার নাই। ওরে তখন এবার রহিমা কান্দে, আল্লাহ আমার স্বামীকে ফিরাইয়া দাও। দেখে একটা বাঘ আর একটা বাঘ নিয়ে যায় ওই রাস্তা দিয়ে। মা রহিমা দৌড়ে যায়, বাঘের গলা ধরে কান্দে, এই বাঘ এই জায়গায় আমার স্বামীকে ধুয়ে গেছিলাম, তুই আমার স্বামীকে খাইছু, আমারও খা। বাঘ বলতেছে আল্লাহ জবান খুইলা দাও, তোমার একজন সতী মেয়ে রহিমার সঙ্গে আমি বাঘ কথা বলবো। সতী নারীকে বোনের বাঘও সালাম দেয়। আর এখনকার মা মনে করো বাবা বাঘ তো দূরে থাকলো, বিলেও দেখলেও একদম ঝাপতে ধরবে যায়, কেননা এই বাঙালি নারীদের সতীত্ব নষ্ট হয়ে গেছে যেদিন থেকে বাংলাদেশে টাচ মোবাইল নামছে। ওরে বাঘের জবান খুলে গেল, শোনো প্রাণের ভাই, ওরে বাঘ কয় মা রহিমা সতী নারীর প্রতি কখনো মরে নাই। আমার গুরুজি রশি সরকার একটা গান গাইছিল, অসৎ নারীর প্রতি যার আয়ু থাকতে জমে ধরে, বাইরে ভাই নারীর দোষে পুরুষ মরে সংসারে। পুরুষের কাছে নারীর হায়াত বাড়ে রে, পুরুষের কাছে হায়াত কমে। নারীর কাছে হায়াত বাড়ে, নারীর কাছে পুরুষের হায়াত বাড়ে, নারীর কাছে পুরুষের হায়াত কমে। একটা গানও মনে হয়ে গেল। ওরে গেলে সে মায়ার হাতে তবিল কাটে, ওরে খালি হাতে ফিরাই তারে, হুশিয়ার পুরুষ হইয়া কেউ যাইও না বউ বাজারে। ওরে হুশিয়ার কত পুরুষ ভাগ মারবে যায়, বন্দুক গোলা নিয়ে ঘুরে যাচ্ছে ভাই। নারী এমনই একটা জাত, নারী মাতা নারী ভগ্নী, নারী কাল লাগেনি, নারী পারের তরি, নারী সর্বশক্তিমান। গেলে সে মায়ার হাতে তবিল কাটে, খালি হাতে ফিরাই তারে। আকাশ ভাই মায়ার হাতে তবিল কাটে, খালি হাতে ফিরাই তারে, হুশিয়ার পুরুষ হইয়া কেউ যাইও না বউ বাজারে। হুশিয়ার মালিক ভাই মালিক ভাই পুরুষ হইয়া কেউ যাইও না বউ বাজারে। হুশিয়ার আছে ইরা নামে এক নারী, আরে কি যে তাহার বাহাদুরি, ওরে খাতে না ভাই কারিগরি তাহার ধারে। আছে ইরা নামে এক নারী, আরে কি যে তাহার বাহাদুরি, ওরে খাতে না গো কারিগরি তাহার ধারে। সে যে মাল কোটায় মাল ধরে রেখে সুইচ্ছাতে ব্যাপার করে, সে যে মাল কোটায় মাল ধরে রেখে সুইচ্ছাতে ব্যাপার করে।
মালিক ভাই পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে হুশিয়ার। আছে আর এক নারীর হয় তিন গলা, ও ভাই খেলে পঞ্চরসের খেলা। আয়া পুরুষের ভাণ্ড গোলায় আহার করে। এই নারী জাত 18 কালার জানে। আছে আর এক নারীর হয় তিন গলা, আরে খেলে পঞ্চরসের খেলা। আয়া আরে পুরুষের ভাণ্ড গোলায় আহার করে। সে যে খাঁটি মালের সন্ধান পালে চুম্বুকে নাই পাতালপুরে। সে যে খাঁটি মালের সন্ধান পালে চুম্বুকে নাই পাতালপুরে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে হুশিয়ার। গেলে সে মায়ার হাতে তবিল কেটে খালি হাতে ফিরাই তারে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে হুশিয়ার। আরে সুসমাহায় অতি স্বাধীন এ পুরুষ, তোমরা বছরে যাও 36 দিন। ওরে হাসানে কয় বাকি দিন যায় অনাহারে। আরে সুসমাহায় অতি স্বাধীন, আরে বছরে খাও 36 দিন। সরকার আনো আর কয় বাকি দিন যায় অনাহারে। সরকার আনো আর কয় বাকি দিন যায় অনাহারে। আরে পুরুষের নাই ক্ষমতা আহার দিয়া উদুর ভরে। এই পুরুষের নাই ক্ষমতা আহার দিয়া উদুর ভরে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে হুশিয়ার। গেলে মায়ার হাতে তবিল কেটে মায়ার হাতে। গেলে মায়ার হাতে তবিল কেটে মালিক ভাই ফিরাই তোমায় খালি হাতে। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে হুশিয়ার। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে হুশিয়ার। হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না তোরা বউ বাজারে বউ বাজারে। রহিমা বাঘের সঙ্গে হারাহারি করে রায়ব নবী দূর থেকে দেখতেছে আর আমার রহিমা বাঘের গলা ধরে পারাপারি করে। ওরে রায়ব নবী কইতাছে রহিমা রে এইদিকে আসো, যে আমি তোমার রায়ব নবী রে। মা রহিমা কয় রায়ব নবী কয় রহিমা, রায়ব নবী কয় রহিমা, আয়ব নবী কয় রহিমা আজ আমি তোমার আয়ব, আমার দিকে তাকাও। মা রহিমা কয় এই জঙ্গলের মধ্যেই আমার এই পুরুষ মানুষ ডাকি কেন? আমার স্বামী নাই, সে কি আমার সতীত্ব নষ্ট করবে? বাঘের গলা রহিমা ছাইরে দিয়ে পিছ দিকে লক্ষ্য করে দেখে এত সুন্দর একটা পুরুষ আমাকে ডাকতেছে। মা রহিমা বাঘের গলা ছাড়ে দিয়ে দৌড় শুরু করে। রায়ব নবী কলজা ফাটে ডাকে রহিমা রে, আয় আমি তোমার আয়ব। কলজে ফাইটে ডাকে আমি তোমার আয়ব। রহিমা বিশ্বাস করে না। রহিমা কয় না, আমার স্বামী এরকম সুন্দর পুরুষ না। আমার স্বামীর শরীরে কত ঘা কত পোকা, গাছতলায় শুয়ে রয়েছে, এত সুন্দর পুরুষ আমার স্বামী না। রায়েব নবী কয় রহিমা আমি তোমার স্বামী, আল্লাহ আমার বেদি মুক্ত করে দিয়েছেন। আমি তোমার স্বামী, আল্লাহ আমার বেদি ভালো করে দিয়েছেন। ওরে রায়েব নবীর কথা রহিমা বিশ্বাস করে না।
ওরে আল্লাহ রায়ব নবী কয় আল্লাহ আমার রহিমাকে থামাও গো, আমার রহিমাক তো আমি ধরতে পারতাছি না, আমার রহিমাকে থামাই দাও, আমার রহিমা তো আমার কাছে ধরা দেয় না। আয়ব নবী কয় আল্লাহ আমার রহিমাকে থামাই দাও। সঙ্গে সঙ্গে মা রহিমা একটা পাত্রের সঙ্গে উষ্ট খায়া আর একটা পাত্রের ওপর পরে মা রহিমার কপালটা ফেটে গেলেন। মা রহিমা তাও পিছ দিকে ঘোষ পারে যায় আর কয় বিন্দেশি পুরুষ তোমার আল্লাহর দোহাই না গে গো, আমার সতীত্ব তুমি নষ্ট কইরো না। রায়ব কয় আমি তোমার রায়ব চিনতে পারো নাই? রহিমা কয় স্বামী গো, যদি সত্যিকারই আমার স্বামী হয়ে থাকো, আমার স্বামীর শরীরে একটা চিহ্ন আছে, আমার দেখাও। রায়ব নবী যখন ওই চিহ্ন দেখাইল, মা রহিমা গো দৌড়ে যায় রায়ব নবীর এবার গলা ধরিল। রায়ব নবী মা রহিমা তারা দুইজনে একাত্রিত হয়ে গেল। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে চাতক পাইর হলিসি, ওরে চেয়ে আছে কালো শোষী, ওরে চাতক পাই রহনিসি, ওরে চেয়ে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাস। ও তাই হয় না কপাল গুনে, ও তাই হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে মেঘের বিদ্যুৎ মেঘে ওরে লুকাইলে না পায়নের সন, ওরে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায়নের সন, আমি কালারে হারাইরা যেমন, আমি কালারে হারাইরা যেমন, ওই রূপ হেরিয়া দর্পণে, ওই রূপ হেরিয়া দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওরে যখন ওই রূপ স্মরণ হয় রে, ওরে থাকে না লগ্ন যার ভয় রে, যখন ওই রূপ স্মরণ হয় রে, থাকে না লগ্ন যার ভয় রে, আরে লালন ফকির সদাই কয় রে, আরে লালন ফকির সদাই কয়, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। ওরে আমার মনের মানুষের সনে। মা রহিমা আর আয়ব নবী, মা রহিমা আর আয়ব নবী তারা একাত্রিত হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনে তারা জঙ্গল থেকে বাড়িতে গেল, যায় থেকে যেটি যে ধন সম্পদ ছিল
সেগুলো সেই জায়গায় পড়ে রয়েছে। কিছুক্ষণ পর 12টা ছেলে ফিরে আসলো। রায়ুব নবী কয়, রহিমা আমি কি স্বপ্ন দেখতেছি? 1 যুগ 12 বছর আগে 12টা ছেলে আমার মারা গেছে। তারা কমান আসতেছে পেয়ারা ফল কামড়াইতে কামড়াইতে। পেয়ারা ফল নিয়ে সকালবেলা গেছিল মাদ্রাসায়, পেয়ারা ফল অর্ধেক খাইছে, অর্ধেক হাতে নিয়ে 12টা ছেলে ফিরে আসতেছে। রায়ুব নবী কয়, রহিমা আমি কি স্বপ্ন দেখতেছি? কয় স্বপ্ন না, আল্লাহ ইমান মন পরীক্ষা করার জন্য 12টা ছেলেকে তুলে নিয়েছিল। তাই ইমানদারির ইমান আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করে। স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ আবার ফিরে দিয়েছে। আরে রায়ুব নবী আবার রাজত্ব ফিরে পাইল। শোনো সমাচার, রাজত্ব ফিরে পাইল রে, সবই ফিরে পাইল। কিন্তু এবার 3টা জিনিস রায়ুব নবী ফিরে পায় না গো। রহিমা কয়, স্বামী গো আপনার জানাই। রহিমা কয়, স্বামী আয়ুব নবী সব ফিরে পাইল। স্বামী গো, রায়ুব নবী সবই ফিরে পাইল, কিন্তু আমি 3টা জিনিস ফিরে পাইতেছি না। রায়ুব নবী কয়, 3টা জিনিস কি? কয় 3টা জিনিস আমার 3টা সতীন, আমি 3টা সতীনকে ছাড়া প্রাণে বাঁচব না। রায়ুব নবী কয়, রহিমা ওই 3 হারামজাদির কথা তুমি কইও না। প্রয়োজন হলে তোমার যদি সতীন লাগে আমি আবার নতুন করে নিকে করব, তাও ওই 3 হারামজাদির কথা তুমি আর কইও না। ওই 3 জনের কথা কয়ে না রে, আমি প্রয়োজন হলে আবার নিকে করব, তা ওই 3 জনের কথা তুমি আর কইও না। মা রহিমা কয়, স্বামী গো ওই 3 বুবু ছাড়া যে আমি প্রাণে বাঁচব না। ওরে রায়ুব নবীর রহিমার জিদ্দিত পড়ে রে বাবা, ওরে রায়ুব নবীর রহিমার জিদ্দিত পড়ে ওই 3 হারামজাদিকে আবার আনতে যাইতেছে। শোনো দিয়া মন, ওই 3 জনকে আবার আনতে যায়। 3 হারামজাদি এই 18 বছরের মধ্যে বাপের বাড়ি যায়, তারা নিকে বলছে ভাই, আপ খোরাকি নিকে বলছে। আপ খোরাকি নিকে বোঝেন না, কোনো ডুগুমিন নাই। কেউ হচ্ছে 3 জন ছেলের মা, কেউ হচ্ছে 2 জন ছেলের মা, কেউ হচ্ছে 2.5 জন ছেলের মা। 2.5 জন ছেলে বোঝেন না, 2 বাচ্চা হয়েছে আর 1 বাচ্চা পেটে আছে, কি কয় 2.5 জন। আয়ুব নবী কয়, আমি তোমাদের নিতে আইসি, যাইবা না? 3 জনে ভ্যাক ভ্যাক করে কান্দে ওটা কয়, স্বামী গো যামু না মানে হাইরে, তোমার জন্য কত বাপের বাড়ি এসে জোড়া জোড়া উজা করছি, নামাজ থেকে উসত পড়ছি, আমাদের নামাজ রোজাই কবুল হয়েছে স্বামী গো, যার জন্য আপনার বেদি মুক্ত হয়ে গেছে। আয়ুব নবী খালি দাঁত পিসে আর 3 জনের সাথে নেই। ওরে রায়ুব নবী 3 জনকে নিয়ে রে ওরে বাড়িতে আসে। রায়ুব নবী 3 জন কইতাছে, রহিমার সাথে যান, তোমাদের কোনো সম্পর্ক দেখি নাই। রায়ুব নবী কয় মনে মনে, যে রহিমা 18 বছর কষ্ট করলো, আরে 3 হারামজাদি আমাকে দুঃখ ফেলেতে বাপের বাড়ি গেছিল, এই 3 জনের সাথে রহিমার কোনো সম্পর্ক করতে দেব না। রায়ুব নবী যখন কয় যে তোমরা 3 জন রহিমার সাথে কোনো সম্পর্ক রাখো না, এই 3 জন কথা, স্বামী ঠিক কথা কছেন গো, যেদিন থেকে রহিমাকে আপনি সংসারে আনছেন সেদিন থেকে আমার দুঃখ বেশি হয়ে গেছে। রায়ুব নবী কইল, এই মুখে এরা বুঝানেছে আর এক মুখে। 3 জনক থুয়ে রায়ুব নবীর আর সিংহাসনে যায়। সিংহাসন করে আসে রায়ুব নবী ভুল করে রহিমাক থুয়ে 3 জনের ঘরে দিন রাতে যায়। মা রহিমা একদিন কইতেছে, স্বামী গো দিনের বেলা বসে থাকলে রাজভান্ডার নষ্ট হয়ে যাইব, দিনের বেলা আপনি বসে থাকবেন না, রাজ সিংহাসন চালান, রাতের বেলা 3টা বুবুকে সান্ত্বনা দেন। রায়ুব নবী কয়, রহিমা ঠিকই কইছে। ওরে রায়ুব নবী যখন দিনের বেলা সিংহাসনে যায়, শোনো প্রাণের ভাই, ওই 3 হারামজাদি কোমরে কাপড় পেছে রহিমার চুলের মুষ্টি ধরে ছেঁচড়ে বাহিরে বার করে। তাই কয়, হারামজাদি 18 বছর হলে স্বামীক নিয়ে থাকলো, আশা মিটলো না তোর, আর সামান্য 3 দিন হলে আমরা স্বামীকে নিছি, এটা তোর চোখে সইল না? জিগের আওলা ভাঙ্গে 3 হারামজাদি রহিমাকে মারপিট করতেছে। রহিমা কয়, বুবু গো আমাকে ভুল বুঝেন না গো, ওই 3 হারামজাদির দয়া ময়া নাই, জিগের আওলা ভাঙ্গে রহিমাকে এমন ভাবে মার দিতেছে ভাই। রহিমা কয়, বুবু গো মাইরো না গো বুবু, জীবন যাই সারি যায়,
মাইরো না বুবু গাওয়া বুবু ওই রামানার জীবন যাই সারিরা রে মায়ের পেটের বোনের মতো দেখিলাম সংসারে তোমরা তিনজন আমার বোনের মতো এই জগৎ সংসারে ও বুবু বাইর না আমার বাইর না গো বুবু জীবন যাই সারি যায় ওই তিনজন কয়টা কি তোমার দেই কইরা রে আল্লাহ রে এই ছিল কপাল আর তোকে মারবো না এক ডাক দি আর তোকে মারবো না কিন্তু তুই স্বামীকে আর কোনোদিন এরকম কথা বলবি না কি বলে না বলে আর কোনোদিন স্বামীকে জান মারের কথা তুই বলিস না স্বামীকে জান কোনোদিন তুই মারপিটের কথা বলবি না কয় ঠিক আছে বুবু বলবো না রহিমা ঘরের মধ্যে উঠতে পারে না কয় বুবু আমাকে তুইলা দেন এমন ভাবে মার দিয়েছে রহিমা একা উঠতে পারে না ওরে তিন হারামজাদি রহিমাকে ঘরের মধ্যে দিল রে তুলিরা রহিমা ঘরের দরজা লাগাইয়া দিয়ে মাঝের ঘরের মাইজার মধ্যে শুয়ে কান্দে রায়ম নবী সিংহাসন যায় কয় আল্লাহ আমি তো ভুল করতেছি যে রহিমা 18 বছর হলে আমার জন্য কষ্ট করতেছি সে রহিমার মনের খোরাক আমি দিতে পারলাম না আমি তিন শয়তানের ঘরে কাল কাটাই আমি সিংহাসন ত্যাগ করে এখনই রহিমার ঘরে যাব রায়ম নবী রে ওরে রহিমা কয় রায়ম নবী ঘরের দরজায় ডাকের সাড়া দেয় ওরে রায়ম নবী এতই ডাকে রহিমা ডাক শোনে নাই রহিমা এবার দুই চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছে রায়ব নবী ঘরের দরজা ভাঙ্গে ঘরের মধ্যে যায় দেখে রহিমার সর্বন শরীরে রক্ত এবার শরীরে হাত লাগায় দেখে রক্ত সর্বন শরীরে মায়ের রক্ত রায়ব নবী চিৎকার মারে কয় রহিমা কে তোমাকে মার দিচ্ছে তুমি একবার বলো তার মস্তক কাটে আমি ময়দানে ফুটবল খেলাবো রহিমা কয় স্বামী গো আমাকে কেউ মার দেয় নাই গো আপনার যেমন বদ হাওয়া নাই গা এবার সর্বন শরীরে ঘাও পোকা ধরছে আমার ওই রকম বদ হাওয়া লাগিয়া সর্বন শরীরে ফাইটা গেছে রায়ব নবী তখন রহিমার খেজমত করতেছে হাদিসে নেকা আছে স্ত্রী অসুস্থ হলে স্বামী খেজমত করতে হবে স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীকে খেজমত করতে হবে আর রহিমা সুস্থ হওয়ার পর রায়ব নবী আবার সিংহাসনে যায় ওই তিন হারামজাদি আবার কোমরে কাপড় পেছে জিগের ট্যাগ ভাঙ্গে নিয়ে রহিমার চুলের মুষ্টি ধরে বাড়ি করে ভাই কয় হারামজাদি স্বামী আসার সাথে ইশারা দিয়ে ঘরে তুলে নিছু না এবার তো দুনিয়ার স্বাদ মিঠিয়ে দেবো এবার তোর জীবনের স্বাদ মিঠাই দেবো ওই তিন হারামজাদির মধ্যে দয়া ময়া নাই জিগের আওলা ভাঙ্গে নিয়ে ওই তিন হারামজাদি রহিমাকে আবার এমনভাবে নিষ্ঠুর হয়ে মার দিতে আছে ওই তিন হারামজাদি আবার রহিমাকে মার দেয় মার দেওয়ার পর রহিমা বেহুশ হয়ে গেল রহিমাকে শেষরে নিয়ে যা খাঙ্কা ঘরে শোয়ায় ওই বাড়ির একটা কোটাল ছিল নাম তার জাইদুল কোটালকে কয় কোটাল রে তুমি কত বছর হলো এই বাড়িতে চাকরি করো কয় মাগো 12 বছর বলে 12 বছর কোনো লোক একটা কাম করলে তাকে আর কোনো সেই কাম করতে হয় না তোমাকে টাকা বসা দেবো খাঙ্কা ঘরে রহিমার পাশে যায় শুয়ে থাকো স্বামী এসে দেখলে কলম কিনে মনে করে তোমাদের বনবাস করবে তুমি মোটামুটি টাকা নিয়ে যা বাড়ির যা সংসার করে খাবে ওরে জাইদুল বলতেছে মা গো মা যে রহিমা আমাকে নিজের মায়ের ধার দিয়েছে মা সে রহিমার পাশে আমি কি করে শুইব আমি জীবন গেলেও পারবো না ওই তিন হারামজাদি কয় যদি আমাদের কথা না শুনিস রে এমন কলঙ্কের কথা স্বামীর কাছে বলবো তোর মস্তক কাইটা রায়ব নবী ময়দানে ফুটবল খেলাবে জীবনের ভয়ে জাইদুল কোটাল খাঙ্কা ঘরে মা রহিমার পাশে শুইল রায়ব নবী সিংহাসন থেকে কয় আমি রহিমাকে অসুস্থ থুয়ে আসছি সে কোন হালে থাকলো আমি বাড়িতে যা রহিমার খেজমত করব রহিমা কইরা রায়ব রে ময়না ডাকের সারা দিল রে
রইমা এসে দেখা কখন তিন হারামজাদি গল্প করে স্বামীক দেখিয়া আমরা যদি রইমার মতো যাইতাম বুঝি হইরা স্বামী আমাদেরকে ভালোবাসত পরাণ ভরিরা রে যার কপালে জালেই কাছে গো আল্লাহ আরে কান্দিলাও যাবে না রে কয় আমরা যদি রহিমার মতন বাড়ি কোটালের সাথে প্রেম করতে পারতাম স্বামী আমাদেরকেও ভালোবাসতো রায়ুব নবী কয় তোমরা কি করে কয় হ্যাঁ আমরা যদি রহিমার মতন বাড়ি কোটালের সঙ্গে প্রেম করতে পারতাম স্বামী তাহলে স্বামী আমাদেরকেও ভালোবাসতো বলে কি বললো বলে আমাদের সামনে আসেন আমাদের সাথে আসেন ওই তিন হারামজাদি আইয়ুব নবীর হাত ধরে নিয়ে যা খাঙ্কা ঘরে ডাকায়া কয় দেখেন আপনার রহিমা আইয়ুব নবী বিমুখ হয়ে কয় এ কলঙ্কিনী রহিমা আরেকবার আমি তোর একটা কলঙ্কের কথা শুনছিলাম ধুইয়া মুছে তোরে আমি ঘরে নিছি আজ আমি দুই চোখে দেখলাম তুই একটা কলঙ্কিনী বাড়ির কোটালের সঙ্গে প্রেম ভালোবাসা করছিস তোর মুখ আমি দেখতে চাই না এই মান্না হান্না দুইটা ঘাতক আমি এই মুহূর্তে রহিমাকে বনবাস করলাম দুইজনের মস্তক কাটে দুই ভাণ্ডব রক্ত আমার রাজ দরবারে নিয়ে আসো মান্না হান্না দুইটা ঘাতক দুইজনের হাতে দড়ি দেয় মা রহিমার হাতে দড়ি দেওয়ার পর মা রহিমা জাগনা হয়ে যায় কই বুবু আমি এখানে কেন কই বুবু বুবু করিস না বাড়ি কোটালের সঙ্গে প্রেম কইরা আপ ভরে ঘুমাইছে মনে নাই রহিমা বুঝতে পারছে সতীন চক্রান্তি করছে খালি একটা কথা কই বুবু গো আমি বনবাসে যাচ্ছি কোনো দুঃখ নাই কিন্তু বুবু জগৎ স্বামী থাকল ঘর তোমরা খেজমদ করো স্বামীর তোমরা খেজমদ করো গো বুবু এরা সুবাদ করি রে আর বুবু ছোটবেলায় আইছিলাম বুবু ঘর সংসার করি ভুল ত্রুটি যে হইল গো তোমরা তিনজন দিল ক্ষমা করে রে এই আশীর্বাদ করে যাই বুবু থাকো মহাসুগে কাল হাসরে দিল গো দেখ কিরামতের মাঠে রে আও বুবু বিদায় দাও আমার ওরে তিনজন মিলে এবার হাসাহাসি করতেছে মা রহিমাকে এবার বনবাস করলো এবার আইয়ুব নবী রে বনবাস করার পর আইয়ুব নবী রহিমাকে বনবাস করে দিলেন সেই দিন রাত্রে আইয়ুব নবী একটা স্বপ্ন দেখতেছে এইদিকে বনবাসে যাওয়ার পর এদিকে বনবাসে যাওয়ার পর মান্না হান্না দুইজনের মস্তক কাটতে যায় মা রহিমা কয় ভাই তোমরা আমার ধর্মের ভাই আমাকে মেরে এক দুই ভাণ্ডব রক্ত রাইব নবীর রাজ দরবারে নিয়ে যাও কিন্তু এই জাইদুল ছেলেটা বাড়ির কোঠাল ছিল আমার ছেলের মতন সে কোনো অন্যায় করেনি তার কোনো ক্ষতি করেন না ওরে তখন রহিমার মাথা কাটতে যায় জাইদুল পায়ের উপর পরে কয় মামা আপনি আমার মামার মতন আমি দোহাই দিয়া যাই মা রহিমা আমার নিজের মায়ের সব যত্ন করছে আমাকে মায়ের ধার দিয়েছে মার কোনো দোষ নাই মার মাথা না কাটে আমার মাথা কাটে দুই ভাণ্ডব রক্ত আইয়ুব নবীর রাজ দরবারে নিয়ে যাও তোর মান্না হান্নার ভিতরে দয়া হয়ে গেল মেয়েটা আমাদের ধর্মের বোন আমাদের বোন নাই ছেলেটা ভাগ্নের সম্পর্ক আমরা কারো মাথা কাটবো না কিন্তু রক্ত কোথায় পাই দেখে একটা শ্রীকাল আসতেছে 100টা শ্রীকালের মাথা কাইটে দুই ভাণ্ডব রক্ত আইয়ুব নবীর রাজ দরবারে যায় তিনটে সতীন রক্ত দেখে খুশি হয়ে যায় কয় আজ থেকে চিরশত্রু আমাদের বিদায় হয়ে যায় এর সেই দিন রাত্রে আইয়ুব নবী স্বপ্ন দেখতেছে শোনো প্রাণের ভাই ওই যে আইয়ুব নবী প্রথম স্বপ্ন দেখছিল আবার স্বপ্ন দেখতেছে কে যেন আইয়ুব নবী স্বপ্ন দেখে আইয়ুব যে রহিমা তুই বনবাস করছু রে এই রহিমা ছাড়া তোর 14 খানদান আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরব
রায়ব নবী ঘুম থেকে জাগ না হয়ে পাগলের মতন ছুটে জঙ্গলায় যায়, কয় রহিমার যদি একটা হাড্ডি পাই তাকে তুলে নিয়ে এসে তাবিজ করে গলায় থবো, রহিমাক ছাড়া প্রাণে বাঁচব না। ওরে রহিমা রহিমা কয়ে রায়ব জঙ্গলায় ডাকের সারা দেয়। 24,000 বাঘ যা রায়ব নবীকে ঘিরে ধরলো। বাঘেরা কয় রায়ব নবীকে আবার চাটনির মতন সাইটা খাবো। একটা বাঘ যায় রায়ব নবীর কোমরে কামড় দিয়ে আলোক করে, মনে হয় গ্রাস করবে। মা রহিমা দূর থেকে দেখতেছে, মা রহিমা দূর থেকে দেখতেছে, মা রহিমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে গ্রাস করছে বাঘ। মা রহিমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে বাঘ গ্রাস করছি। মা রহিমা এরকম হাত আলোক করে কয়ে বাঘ দাঁড়াও, আমার স্বামীকে খেয়ে না। বাঘেরা কয়ে বাঁচতে চাইলে এখান থেকে পালাও। ওই যে মা হাত আলোক করে আসতেছি, মা যদি আসে দেখে তাহলে সবারই গাল মুখ থাপড়ায় ফাটে ফেলাবে। সতী নারীকে দেখে বনের বাঘও ভয়ে দৌড় মারলেন। মা রহিমা দেখে রায়ব নবী জিবাই কামড় দেয়। রহিমা তোমার রক্ত দেখলাম, তুমি তো বাইসে এসো। কয় মান্না না আমার ধর্মের ভাই আমার দেখ মারে নাই। রায়ব নবী রহিমার পায়ে পড়ে কয় রহিমা আমি ভুল করছি, আমাদের সঙ্গে চলো। কয় না স্বামী হয়ে পায়ে পড়লে আমি গুনাহগার হয়ে যাব, আমি যাইতে পারবো না। বলে রহিমা রে তুমি না গেলে আমি রায়ব নবী প্রাণে বাঁচবো না। কয় আমাকে বনের বাঘ পশু পাখি বাঘেরা আমাকে ডিউটি করে, তারা যদি যাইতে যায় আমি যাইতে পারবো, নইলে আমি যাইতে পারবো না। মা রহিমা বাঘ বাঘনিকে ডাকে, বাবা আমার স্বামী নিতে আসছে, তোমরা কি যাইতে দেবা? ওরে সবাই কয় না, আইয়ুব নবী একজন মির্জাফর ক্রিমিনাল, তার বাড়ি, তার আপনাকে যাইতে দেব না। কেউ কয় না বাধা দেওয়া যাবে না, মেয়েদের এক মুরগির বয়স থাকলে তার স্বামীর প্রয়োজন। হাদিসে লেখা আছে মা বাইসে থেকে যদি বাবা মইরা যায়, মায়ের যদি স্বামীর প্রয়োজন হয়, হাদিসের কথা হয় জুয়ন বেটা ঘটকালি করে মা অগ্নিকে দিতে হবে আগে। কিন্তু কোনো মা সেইটা বলে না। রহিমা বাড়ির মধ্যে যায়, সব কিছু দেখতেছে ঠিক আছে। মা রহিমা 2 চোখের পানি ছেড়ে দেখো স্বামী গো সবই দেখতেছি ঠিক আছে, কিন্তু আমার 3টা বুবুক কুমান দেখি না, আমার 3টা বুবু কই, আইনা দাও। আইয়ুব নবী কয় রহিমা রে তোমার 3 বুবু যে যুক্তি করতেছে কুয়ার মধ্যে তোমাকে বনবাস করা যায় কেমন করে। মা রহিমা কাল সিকির মাইরা কুয়ার পারে যায় মাটি হাসরায় আর কয় ওরে সতীন তুলে দাও গো স্বামী আপনারে দেই কইরা, সতীন সারা বাজব না গো, সতীন দেওয়ানি না গো, হাই দুঃখ দেখছ যার কপাল। আইয়ুব নবী কয় আমি আবার নতুন করে নিকে করব, ওই 3 হারামজাদি আর বাসে উঠবে না, আমি মাইরা ফেলাইছি। রহিমা কয় স্বামী গো আমি অন্য সতীন নেব না, ওই 3 সতীন চাই গো আমি, দাও তুলিয়া। বাংলাদেশে অনেক সতীন আছে, আমি তাদের দিকে লক্ষ্য করে বলবো রহিমার মতন কয়জন হইব গো মাওবন, সবারে দেই কইরা রে হায় রে। আইয়ুব নবী এত বুঝে রহিমা বুঝ মানে না। রায়ব নবী কয় আমি রহিমা জোর করে মহলে নিয়ে যাব, রহিমার সঙ্গে আমি ফরজ আদায় করব, তাহলে রহিমা 3 সতীনের কথা মনে পাশে যাবে। এই কথা কইতে আল্লাহ কয় রায়ব রহিমার সতীনটা তুই নষ্ট করবি, যে রহিমা 18 সাল কষ্ট করলো তোর পিড়িতে, আর তুই তার সতীত্ব নষ্ট করবি, আমি হইতে দেব না। এই আজরাইল এই মুহূর্তে রহিমার প্রাণ পাখি বাহির করে নিয়ে আসো। রায়ব নবী জান রহিমার কোন সতীত্ব নষ্ট করতে পারে না। আর রহিমার প্রাণ পাখি খানা আজরাইল নিল বাহির করি না। কুয়ার উপরে রহিমা পড়ে আছে, আইয়ুব নবী ঝাঁকাঝাঁকি করে, রহিমা কথা কয় না রে। রহিমা মারা গেছে, রহিমার প্রাণ পাখি শূন্য উড়ান দিয়ে গেছে, রহিমার প্রাণ পাখি শূন্য উড়ান দিয়ে গেছে। রায়ব নবী কয় আল্লাহ গো রহিমাক ছাড়া আমি বাঁচব না, রহিমা আমারে থুয়ে গেছে। আল্লাহ আমি যদি সত্যিকারী রহিমাক ভালোবেসে থাকি, আমার প্রাণ পাখি খান তুমি আল্লাহ নাও বাহির করিয়া। আল্লাহ কয় আজরাইল তুমি দেরি করো না, রহিমার প্রাণ পাখি খানো বাহির করে আনো, রায়ব নবীর প্রাণ পাখি খানো বাহির করে আনো। এক প্রেমেতে 2 জন বলল রায়ব রহিমা,
এমন প্রেম কয়জন করে ভাই পৃথিবীতে মিলিয়া, কিন্তু সতীনের যে কি জ্বালা সেদিকে লক্ষ্য করে একটা গান। আমি চুপ করে কেন থাকি, নারীদের ঘটনা দেখি, 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। ও ভাই 3টা বিবি যাহার ঘরে, কথায় কথায় ঝগড়া বাজে, আরে আয়ো থাকতে স্বামী মরে ঝগড়ার জ্বালায়। ওরে আয়ো থাকতে স্বামী মরে ঝগড়ার জ্বালায়। আমি চুপ করি না কেন থাকি, নারীদের ঘটনা দেখি, আরে 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। একদিন 3টা বিবি যুক্তি করে, 3 ঘরে 3 বিছনা পারে, আরে কোন ঘরে থাকিবে স্বামী চিন্তায় বাসে না। বড় ভাবি হাতে ধরে, ছোট ভাবি পায়ে পড়ে, আরে 3 জনে টানে ধরিল জীবন বাঁচা দায় গো, 3 জনে টানে ধরিল জীবন বাঁচা দায়। আরে তাই দেখি না ছোট ভাবি, আরে বাস্ক খুলে শাড়ি নিলি, আরে লাল শাড়ি পরিয়া টেডি ব্লাউজ গায়ে দেয়, আরে লাল কালো ফিতা দিয়া মাথার বেনি নেয় আটকায়া, আরে আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায় গো, আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায়। ও তাই আনোয়ার বয়াতি কয়, আরে 2 বিয়ে করো না ভাই, আরে 2 বিয়ে করিলে গো তার জীবন বাঁচা দেয়। ও তাই আনোয়ার সরকারে কয়, 3 বিয়ে করো না ভাই, আরে 3 বিয়ে করিলে গো তার জীবন বাঁচা দেয়। 3 বিয়ে করিলে পরে গোড়া জাপ তার ধুনের পরে, আরে বর্তমানে রূপর বাজার তাই দেখা যায় গো, বর্তমানে বাংলাদেশে তাই দেখা যায়। আমি চুপ করে কেন থাকি, আরে নারীদের ঘটনা দেখি, 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। আমি চুপ করে কেন থাকি, আরে নারীদের ঘটনা দেখি, আরে 303-এর গালে কি বৈশানী ডালাই গো, আরে 303-এর গালে কি বৈশানী ডালাই।